মেয়েটার ফালতু কথা বিশ্বাস করে সে কিনা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সকাল এবার শব্দ করে কেঁদে দিল। ধ্রুব ক্লান্ত কণ্ঠে বলল, শুনলে তো, রূপা আমাকে অনেক আগে থেকে পছন্দ করে। জেলাসি থেকে এগুলো বলেছে যেন তুমি আমাকে ভুল বুঝে চলে যাও আর তুমিও বোকার মতো বিশ্বাস করেছ। সকাল তারপরেও কাঁদে। ধ্রুব হাত ধরে বলল, এখনো কাঁদো কেন? সকাল খুব আস্তে ঠোঁট নেড়ে বলে, সরি। ধ্রুব সকালের চোখের পানি মুছে দেয়। মাত্র কয়েকদিন আগে বিয়ে হয়েছে, এখনই স্বামীর নামে এমন কথা শুনলে সব মেয়েরই তো রাগ হবে। আলতো এসে বলল, ইটস ওকে জান। ধ্রুবর মুখে বলা জান শব্দটা সকালের জ্বলন্ত বুকে পানি ঢালল। ধ্রুব খেয়াল করে সকালের হাতে অনেকগুলো কামড়ের দাগ। হাতগুলো উপরে তুলে বলে, এগুলো কি? সকাল ভালো বাচ্চার মতো বলল, কামড়ের দাগ। ধ্রুব অবাক হওয়ার কণ্ঠে বলল, কি করেছে এগুলো, কি করেছে? সকাল মাথা ঝাঁকিয়ে বলল, খুব রাগ হচ্ছিল তাই কষ্ট হচ্ছিল, তাই নিজেকে সামলাতে পারিনি। ধ্রুব সকালের হাত তার গালে ধরে। সকাল আবেশে চোখ বন্ধ করে নেয়। এত ভালোবাসা ছেড়ে সে কিনা চলে যাবার সিদ্ধান্ত নিয়েছিল। ইস, কি বোকামি সকাল! তোমার দরকার ছিল আমাকে বিস্তারিত বলা, তা না করে নিজের কি হাল করেছ। ইস, আমার বউটা কত ব্যথা পেয়েছে বলো তো। এখন ধ্রুবর সব কথাই সকালের কাছে সুখ সুখ লাগে। এই যে এমন আদর করে কথা বলছে, এখন শুনে তো সুখে সকালে বুক ভার হয়ে যাচ্ছে। সকাল মিনমিন করে বলল, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। কেন? সকাল সহজভাবে বলল, আপনাকে হারিয়ে ফেলার ভয়। ধ্রুব মুচকি হাসে। সকাল লজ্জা দেওয়ার জন্য বলে, আচ্ছা, তাহলে আপনি আমাকে হারাতে চান না? সকাল কিছু না বলে মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকায়। ধ্রুব আবার বলল, প্রথম দিন কি বলেছিলাম তোমার বোধহয় মনে নেই, বন্ধু ভাবতে হবে। সকাল মাথা নাড়ে। ধ্রুব খুবই ক্লান্ত, সারাদিন অফিস করে এসে এখনও বাসে চোখ কিছুটা বিছানায় শুতে পারেনি। সকালে হাত ধরে উঠে দাঁড়ায়। সকালের উস্কো ঘুস্কো চুল পিঠাময় ছড়িয়ে আছে। সকাল হাতে পিছিয়ে খোপা করে। ধ্রুব মুখ ধুয়ে দেখে তার পিচিটা কি সুনিপুণভাবে হাতে পিছিয়ে চুল বাঁধল। তারপর হাত ধরে বলল, খাবে না? আপনি খাবেন না? ধ্রুব যদি এখন না বলে তাহলে সকলেও খাবে না। তাই ধ্রুব মাথা নেড়ে বলে, হ্যাঁ চলো। দুজনে যখন একসাথে ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছিল, ধ্রুবর দুষ্ট কথায় সকাল লাজুক লাজুক মুখ করে খাবার খাচ্ছিল। দরজা খুলে মনোরা তখন পানি নেওয়ার জন্য আসছিলেন। যুগলের এই মিষ্টি ভোজনে আর আসলেন না। এই দৃশ্যটা দেখে ওনার চোখ জুড়ে যায়। আল্লাহর কাছে দোয়া করে সবসময় যেন সুখে থাকে। সকালে ধ্রুব দুজনে বিছানায় শুয়ে আছে। এতদিন দুজনে দুপাশে ফিরে ঘুমিয়েছে, আজকে দুজন মুখোমুখি হয়েছে। ধ্রুবর হাতে সকালের বেনি। সকাল অকারণেই লজ্জা পায়। ধ্রুবর গভীর চোখের ভাষা তার একটু বোধগম্য হচ্ছে দেখে কিনা লজ্জাটা বেশি পাচ্ছে। ধ্রুব এক নজরে সকালের দিকে তাকিয়ে অকারণে লাল হাওয়া গালের দিকে তাকিয়ে ধ্রুব ঘোর লাগা গলায় বলল, শোনো না, একটা কথা বললে রাখবে? বলেন, রাখবো। ধ্রুব বাচ্চাদের মতো করে আবদার করে বলে, তোমার লাল গাল দুটোতে একটু চুমু খেতে দিবা? সকালের চোখের পাপড়ি লজ্জায় বুঝে আসে। নাকের ডকে লজ্জা শিশিরানি দেয়। এত আদর নিয়ে আবদার করলে কি ফেরানো যায়? যায় না তো। ডাগর চোখ খুলে ধ্রুবর দিকে তাকায়। জন্ম উপোস ধ্রুব গোগ্রাসে সেই চোখের ভাষা গিলে নেয়। একটু এগিয়ে আসে। সকালের ঠোঁট তিরতির করে কাঁপে। সে চোখ বন্ধ করে অপেক্ষা করে নতুন পরশের। ধ্রুব সকালের নরম গাল দুটোতে তার পুরুষারে উত্তপ্ত ঠোঁট ছোঁয়ায়। শুধু পরশ দিয়ে থামে না, নরম গালে নাকটা ঘষে গালও ঘষে দেয়। ফিসফিস করে বলে, যান, তোমাকে লাল টমেটো না বলে লাল আপেল বলা উচিত। গাল দুটো যে আপেলের মতো মিষ্টি। প্রথম কোনো পুরুষের এত গভীর ছোঁয়ায় সকাল তখন দিশাহারা। ধ্রুবর পাগল করা কথা শুনে নরম গালে ছোট্ট দাদির খোঁচায় আবেশ অস্পষ্ট স্বরে গুঙ্গিয়ে ওঠে। ধ্রুব এখন মনোয়ারের সামনে সকালের সাথে কথা বলতে বা তাকাতে বা হাসতে খুবই লজ্জা লাগে। ওই যে বিয়ে করবে না বলে খুব লাফিয়েছিল, মেয়ে তখন ছোট হ্যানত্যান বলেছিল, তাই মনোয়ারা সুযোগ পেলেই খোঁচা মারে। এই তো আজকে সকালে নাস্তার সময় ধ্রুব সকালকে বলল, তুমি আসো একসাথে খাই। তখন মনোয়ারা রান্নাঘর থেকে বলে বসেন, ও তোর সাথে বসবে কেন? ও ছোট মানুষ। আমার বেশি শখ, তাই আমি বাচ্চাটা বেঁধে ধরে বেঁধে নিয়ে এসেছি, তাই বাচ্চাটা আমার সাথেই খাবে। ধ্রুব মাথা চুলকে খাবার খায়। সকাল পাশে দাঁড়িয়ে মিটমিটে হাসে। কালকে রাতে কথা বলতে বলতে ধ্রুব ঘুমিয়ে পড়েছিল, খুব ক্লান্ত ছিল বোধহয়। রাতে কথা মনে হতেই সকালের হাত ঠান্ডা হয়ে যায়। সকাল শাশুড়ির কাছে চলে যায়। বিকাল 4টা নাগাদ ধ্রুব তার মায়ের রসিকতা উপেক্ষা করে সব লজ্জা শরমের মাথা খেয়ে ফোন দিল। ফোন রিং হচ্ছে। ধ্রুব ভাবে সকালকে একটা মোবাইল সেট দেয়া জরুরি। মনোয়ারা ফোন ধরে বলল, আম্মা আমার কাছেই আছে আব্বা। ধ্রুব এসে বলল, আম্মা তোমার ধরে আনা বাচ্চাটাকে কি আজকে একটু ধার দিতে পারবে?
ধ্রুবর কথার ধরনে মোনারা নিজেও হেসে দেয়। কেন ধার নিয়ে কি করবি? ধ্রুব আমতা আমতা করে বলে, বাচ্চা মানুষ তো একটু ঢাকা শহর ঘুরিয়ে দেখবো আর কি। মোনারা বলে, আমার বাচ্চাকে আমি ঢাকার এই মাথা ও মাথা দেখাতে পারবো। আম্মা, তোমার বয়স হয়েছে, তোমার থেকে আমি ভালো দেখতে পারবো। তেমনি ধ্রুব আবার বলে, প্লিজ আম্মা, বিকালে তোমার আদরের বাচ্চাটাকে রেডি করে দিও। মনোয়ারা সকালকে এই কথাগুলো বলাতে সকালও হাসে। ধ্রুব আবার ফোন দেয়। এবার মনোয়ারা সকালের কাছেই দেয়। ধ্রুব বলে, বাচ্চা বউ চুলগুলো একটু বেনিটেনি করবেন, চোখে একটু কাজল মনে থাকবে। সকাল ছোট্ট করে জবাব দেয়, জি। তারপর মুচকে সে ফোন কাটে। লোকটা একটু পাগল আছে, সকালকে প্রচুর যত্ন করে। মেয়েরা কি খুব টাকা চায়? না, মেয়েরা খুব টাকা চায় না। যত্নশীল ভালোবাসা ভরপুর একজন মানুষ পেলেই খুশি। সকাল নিজেও খুশি। কিছুক্ষণ পরে মনোয়ারা সকালকে একটা তাঁতের কাপড় দিলেন, কালো শাড়ির মাঝে লাল লাল ফুল। সকাল মুগ্ধ চোখে শাড়িটা দেখে। এই শাড়িটা পরলে কি ধ্রুব মুগ্ধ হয়ে চেয়ে থাকবে? ভাবতে সকালের মনে ভালো লাগার প্রজাপতি ওরে। এই প্রথম সকাল ধ্রুবর সাথে কোথাও যাবে। রেডি হয়ে আয়নার নিজেকে দেখে আর মুচকে মুচকে হাসে। লোকটা তার কাছে আসলেই কই থেকে জানি ঝুপঝুপিয়ে লজ্জারা ছুটে আসে। মিনিট পাঁচেক পরে ধ্রুব আসে। সকালকে দেখে হাসি হাসি মুখে তাকিয়ে থাকে। কালো কাপড়ে দুধে আলতা শরীর যেন ধ্রুবকে হাতছানি দিচ্ছে। পেছন থেকে জড়িয়ে ধরার তীব্র ইচ্ছার ঢাকনা বন্ধ করে মুখে বলল, বা বাচ্চা তো যাওয়ার জন্য রেডি, সুন্দর লাগছে বাচ্চা। তারপর ঝটপট 2 মিনিটে ফ্রেশ হয়ে রেডি হয়ে যায়। রাস্তায় নামার পর এক রিক্সাওয়ালা আসে। কই যাবেন মামা? ধ্রুব বলে, রবীন্দ্র সরোবরে। ওঠেন। ধ্রুবরা রিক্সা উঠে বসলে মামা রিক্সার হুড তুলে দিতে চায়। ধ্রুব বাধা দিয়ে বলে, মামা, এটা আমার বউ, হুড তোলা লাগবে না। রিক্সাওয়ালা মুচকি এসে বলে, ও আচ্ছা আচ্ছা, আসলে মামা আজকাল হুডের অনেক দাম, বোঝেন নাই? ধ্রুব কিছু না বলে মুচকি হাসে। সকাল ফিসফিস করে বলল, প্লাস্টিকের হুডের দাম কেন? ধ্রুব তারই মতো ফিসফিসে উত্তর দেয়, এই রসায়নটা বাসায় গিয়ে বুঝাই। সকাল বুঝলই না দাম দরের কথা এত বাসায় গিয়ে বলার কি আছে। চিন্তিত চোখে আশেপাশে চোখ বুলায়। ধ্রুব সকালের দিকে তাকিয়ে হাসে। আসলে বাচ্চা বউ। ধ্রুব বলে, সকাল এভাবে বসে আছো কেন? পড়ে যাবে তো। সকাল বেশ জড়সড় হয়ে বসেছে। কখনো ধ্রুবর গায়ের সাথে গা লাগেনি, কিন্তু রিকশায় তো আর এত জায়গা নেই। কিভাবে বসবে দূরত্ব রেখে সকাল বিব্রত গলায় বলল, এমনি। তোমার বেশিরভাগ কথার উত্তর কি এমনি হয়? সকাল কিছু না বলে আশেপাশে তাকিয়ে দেখে। দুজনে যখন রবীন্দ্র সরোবরে যায় তখন সন্ধ্যার আগ মুহূর্ত। ধ্রুব সকালকে নিয়ে একটা বেঞ্চে বসে সকাল চকিত চোখে আশেপাশে চোখ বোলাচ্ছে। ভালো লাগছে? ধ্রুবর গলা শুনে সকাল তার দিকে তাকায়, মাথা নাড়িয়ে বলে, লাগছে। একটা ছেলের থেকে ধ্রুব বেলি ফুলের মালা কিনে সকালের চুলে পরিয়ে দেয়। ধ্রুবর এই ছোট ছোট কাজগুলো সকালের খুব ভালো লাগে। এই ছোট ছোট যত্নগুলোতেই নিজেকে বড় ভাগ্যবতী মনে হয়। সকাল, আমার একটা ইচ্ছা পূরণ হয়নি। সকাল ধ্রুবর দিকে তাকিয়ে বলে, কি ইচ্ছা? আমার খুব ইচ্ছা ছিল প্রিয়তমাকে বউ সাজে দেখব, সেটা পূরণ হলো না। সকাল ভুরুকুচকে জানতে চায়, কেন? আমাকে দেখেননি? ধ্রুব আসতে বলে, না। সকাল অবাক হয়ে বলে, কেন? আসলে তোমার ছোট বোনকে দেখে ভেবেছিলাম সেই পাত্রী, তাকে মোটেও আমার কাছে পাত্রী লাগেনি, ছোট বোন লেগেছে, তাই রাগ করে কষ্টে বইয়ের মুখ দেখিনি। সকাল অবাক হয়ে মুখ হা হয়ে যায়। তার মানে আপনি আমাকে বউ সাজে একবারও দেখেননি? ধ্রুব মাথা চুলকে বলল, না। সকালের হঠাৎ খুব অভিমান হয়। মুখ ঘুরিয়ে বলে, দেখেনি যখন আর দেখা হবে না। ধ্রুব বোধহয় সকালের অভিমান চোখে পড়ে। অভিমান কাটাতে সামনে ঝুঁকে বলে, তোমার আমি একটা নাম দিয়েছি। সকাল জিজ্ঞাস্য দৃষ্টি মেলে তাকালে বলে, বেনি বউ। ধ্রুবর কথা শুনে সকালের অভিমানের ভাটা পড়ে। চুলের বেনি সামনে টেনে আনে। ধ্রুব সামনের দিকে তাকিয়ে বলে, সকালের সংসারে সুখ শান্তি কিভাবে হয় বলতে পারবে? সকাল তাকায়। ধ্রুব বলে, সংসারে শান্তি আনতে হলে প্রথমত স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকতে হয়। একে অপরের কাছে হাসি কান্না সুখ দুঃখ রাগ অভিমান সব শেয়ার করবে। মনে করো আমার রাগ হলো, আমি তোমাকে রেগে কথা বলে দিলাম, তুমিও যদি সাথে সাথে তর্ক করো, আমাকে ফিরিয়ে জবাব দাও, তাহলে আমার রাগ কিন্তু আরও বেড়ে যাবে, তাই না? তাহলে তুমি কি করবে? আমি রেগে গেলে তুমি চুপ থাকবে। আমার যখন রাগ কমে যাবে তখন ঠান্ডা মাথায় আমাকে আমার ভুলগুলো ধরে বুঝাবে। তোমার ক্ষেত্রে আমি চুপ করে থাকবো, পরে বুঝাবো, বুঝেছো সকাল? ধ্রুবর বোঝানোর ভঙ্গি সকালের খুবই ভালো লাগে। কতগুলো মনোযোগ দিয়ে শুনে মাথা নেড়ে বলে, বুঝেছি। একে অপরকে সন্দেহ করা যাবে না, কোনো ঘাটতি সামনে পড়লে দুজনেই সব কিছু বিস্তারিত বলতে হবে। আচ্ছা সকাল, আমরা একে অপরের শান্তির কারণ হব, টেনশন বা ভয় নয়। ওকে আচ্ছা। সকাল, তুমি কিছু বলো।
আচ্ছা, আমাকে কি বোন টাইপের লাগে না? ধ্রুব ঠোঁট কামড়ে হাসে। মোটেই না, তোমাকে দেখলে আমার আদর করতে ইচ্ছে করে, আপেলের মতো টসটসে। ধ্রুবর কথা শুনে সকাল দুহাত দিয়ে মুখ ঢেকে রাখে। সকালের এত লজ্জাও আকাশও বুঝি লজ্জা পেল। তাই সন্ধ্যার কণে দেখা আলোয় সকালের লজ্জার চাদর হয়ে ঝিকিমিকি হয়ে বৃষ্টি নামে। ধ্রুব সকাল দুজনেই ভিজে যায়। সকাল উঠতে চাইলে ধ্রুব আটকায়। চা বিক্রেতার কাছ থেকে একটা পলিথিন নিয়ে মোবাইল মানিব্যাগ পেঁচিয়ে পকেটে রেখে সকালকে নিয়ে ঠায় বসে থাকে। সকাল পাগলামি পাগলামি দেখে বলে, ভিজে যাচ্ছি তো। বৃষ্টির পানি পড়ে সকালের ঘন পাপড়ি কেমন জড়ানো দেখাচ্ছে। কপালের ছোট চুল গালে লেপটে গেছে। ধ্রুব সেদিকে তাকিয়ে বলল, আজকে আমার জন্য না হয় ভিজলে। সকাল আর কিছু বলে না। শ্যামবর্ণের পুরুষটির দিকে আর চোখে তাকায়। লোকটা আসলেই সুদর্শন। গভীর চোখে যখন সকালকে পর্যবেক্ষণ করে তখন সকালের বুক কাঁপে। ধ্রুব এই বৃষ্টির মাঝে সকালকে মুগ্ধ চোখে দেখে। সকাল মাথা নিচু করে বিড়বিড় করে, ইস, এত সুন্দর কেন উনি? দুজনকেই কাক ভেজা হয়ে বাসায় আসে। দুজনেই ভিজে আসার জন্য মনোরা ধ্রুবকে বকা দেয়। যদি জ্বর আসে অবশ্যই বকা দেওয়া দরকার। এখানে জ্বরের ধাত ভালো না, কি থেকে কি হয়। ধ্রুব পাত্তা দিল না, কিন্তু ওনার কথাই ঠিক হলো। রাত 12টার দিকে ধ্রুবর গা কাঁপিয়ে জ্বর আসে। সকাল তখন ঘুমে কাদা। ধ্রুবর খুব ঠান্ডা লাগছিল। দুজনে দুই কম্বলে থাকার কারণেই সকাল টের পেল না ধ্রুব থরথর করে কাঁপছে। ধ্রুব আর ডাকল না। অনেকক্ষণ পরে ধ্রুব আর সইতে না পেরে নিভুষ গলায় সকালকে ডাকল, সকাল, এই সকাল। সকাল আদৌ চোখ মেলে তাকায়। ধ্রুব আস্তে করে বলে, ওয়ার্ড্রোবের ফার্স্ট এইড বক্সে নাপা ট্যাবলেট আছে, এনে দাও না প্লিজ। সকালের ঘুমন্ত মস্তিষ্ক জেগে উঠতে কিছুটা সময় লাগে। নাপার কথা মাথায় ঢুকলে লাফিয়ে উঠে বসে। নাপা? নাপা কেন, কি হয়েছে? ধ্রুব বলল, শরীরটা একটু গরম লাগছে, তাড়াতাড়ি দাও প্লিজ। সকাল ধ্রুবর কপালে হাত রেখে চোখ বড় বড় করে বলল, ওমা, আপনার তো গা পুড়ে যাচ্ছে। ধ্রুব আসতে বলে, এসব কিছু না সকাল। সকাল বিছানা থেকে নেমে বলে, মাকে ডাকি? না, এত রাতে ডাকলে খালি জেগে টেনশন করবে, তখন ওনার প্রেশার বেড়ে যাবে। সকাল নাপা দিলে ধ্রুব খায়। সকাল জিজ্ঞাসা করে, বেশি খারাপ লাগছে? ধ্রুব বলে, আরে না। সকাল ধ্রুবর পাশে এসে দাঁড়ায়। লোকটাও সন্ধ্যায় ঠিকই বলেছিল। বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধালো। এত জ্বর নিয়েও কেমন শক্ত হয়ে বসে আছে। সকাল মোলায়েম গলায় বলল, কিছু খাবে? কী খেতে ইচ্ছে করছে বলুন, বানিয়ে দিই। ধ্রুব সকালের হাত টেনে ধরে তার কাছে বসাই। ধ্রুব শরীরের তাপে সকালের গা পুড়ের সাথে পুড়ে চঞ্চল মন। সকাল ধ্রুবর দিকে তাকালে ধ্রুব বলল, ভয় পাচ্ছ? সকাল ধ্রুবর গভীর চোখে তাকিয়ে দেখে সেখানে অজানা ছবি আঁকা, যে ছবি সকাল কখনো দেখেনি। তাই হয়তো বুঝতে পারছে না। সকাল জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আপনি শুয়ে পড়ুন, তাহলে ভালো লাগবে। ধ্রুব সকালের কথা শুনে চুপচাপ শুয়ে পড়ে। সকাল পাশে গিয়ে শুয়ে পড়ল। ধ্রুব আসতে বলে, যান, তোমায় একটু ছুঁয়ে দেই। সকাল হাত বাড়িয়ে ধ্রুবর কপালে হাত রাখে। জ্বর বেড়েছে, আপনি একটু ঘুমাতে চেষ্টা করুন। ধ্রুব কিছু বলে না। হাত বাড়িয়ে কমলার কোয়ার মতো ঠোঁট করে। সকালের ঠোঁট তীর তীর করে কাঁপে। ধ্রুব সকালের কাঁপাকাঁপি দেখে মুচকি হাসে। ভয় পাচ্ছে কেন? সকাল হাত দিয়ে জামা খামচে ধরে। হৃৎপিণ্ডটা এতটা জোরে লাফায় কেন? আজকে যে অনুভূতি সকালের তোলা দিয়ে যাচ্ছে, এটা নতুন। সকাল কি ধ্রুবর সান্নিধ্য পেয়ে বড় হয়ে গেল? ধ্রুব ঠোঁট থেকে হাত সরিয়ে নেয়। দুজনে দুই বালিশে শুয়ে এক অপরকে পাগলের মতো দেখছে। অনুভব করছে অনুভূতিটা কত প্রখর। ধ্রুব চাইলেই মিলেমিশে একাকার হতে পারে, কিন্তু হতে চাচ্ছে না। সে চায় তার পাখিটা নিজে আসুক, পাশে সে সুখের খোঁজ করুক। ধ্রুব গভীর নেশা জড়ানো চোখে ধ্রুবতারার মতোই সকালের বুকটা খুঁচিয়ে ভিন্ন ভিন্ন করে দিল। সকাল কাতর চোখে তাকিয়ে থাকে। একই অনুভূতি, একই যন্ত্রণা, এর শান্তি কোথায়? ধ্রুবর নেশা জড়ানো চোখে সকাল আর তাকাতে পারে না। হাত পা ঝিনঝিন করে। বাথরুম থেকে পানি এনে ধ্রুবর মাথার কাছে বসে জলপট্টি দেয় আর ফিসফিস করে বলে, আমি আছি তো, পরে দেখতে পারবেন, এখন ঘুমান প্লিজ, আর তাকাবেন না। ধ্রুব প্রচণ্ড জ্বর নিয়েও হাসে। পাখিটাকে কি লাল নীল অনুভূতি ঝাপটে ধরছে? ধ্রুব তার পরেও সকালকেই দেখে। এই গভীর চোখে জড়ানো দৃষ্টি সকাল আর সহ্য করতে পারে না। তাই হাত দিয়ে ধ্রুবর দুই চোখ বন্ধ করে বলে, আজকে আর তাকানো যাবে না। নাচে অনুভূতির বহর বাড়ানো যায়, স্বপ্নের রাজ্যে ওঠানামা করা যায়, যেটা সকাল আর ধ্রুব করেছে। ধ্রুব তার সকালকে শেখাচ্ছে, অনুভব করাচ্ছে, এভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে স্বর্গ সুখের সিঁড়িতে। ধ্রুব সকালের কোলে শুয়ে বলে, যান, এখানে থাকি। সকালে জন্ম হয়েছিল কুয়াশা পড়া সকালে। চারিদিকে কুয়াশায় ঝাপসা হয়েছিল। পাখির কিচিরমিচির কুয়াশার ডাকা, সকাল সব মিলিয়ে খুব স্নিগ্ধ লাগছিল।
তখনই বাচ্চাটা তার স্বরে কেঁদে জানান দেয় সে এসে গেছে এই মায়ের পৃথিবীতে। তারেক আশ্চর্য হয়ে বাচ্চাটাকে দেখল। কি সুন্দর স্নিগ্ধতা ছড়িয়ে আছে সারা মুখে। এই মিষ্টি শীতের সকালে মিষ্টি বাচ্চাটার আগমনে তার মন পুলকিত হয়। শীতের সকালের সাথে মলিন বাচ্চাটার নাম রেখে দিল সকাল। সকালের মুখেও সবসময় এক আকাশ স্নিগ্ধতা বিরাজ করে, কিন্তু আজকে তার মন একটু ভালো নেই। আকাশে আজ স্নিগ্ধতার বদলে মেঘ জমেছে। দুঃখে মুখে দাঁড়িয়ে আছে ধ্রুবর কিছুটা দূরে। সকালের দিকে ধ্রুবর জ্বর কিছুটা কমে আসে, কিন্তু সারা শরীরে প্রচণ্ড ব্যথা। অফিসে ফোন করে ছুটির কথা বললে স্যার বলে ছুটি পাওয়া যাবে না। তাই ধ্রুব চুপচাপ রেডি হয়ে নেয়, পরের চাকরি করে। কিছু করার নেই। সকাল পাশেই মন খারাপ করে দাঁড়িয়ে আছে। ধ্রুব হাত ধরে সকালকে টেনে নেয়, এক হাতে গালে ধরে বলে, তুমি এভাবে মন খারাপ করে আছো কেন? ধ্রুবর শরীরটা আসলে খুব খারাপ। সবসময় হাসি খুশি থাকা মুখটা আজকে ফ্যাকাশে লাগছে। তারপরেও অফিস যেতে হবে ভেবেই সকালের কান্না পাচ্ছে। এই কয়েকদিনেই ধ্রুব সকালের ছোট্ট মনে বাড়ি বানানোর আয়োজন শুরু করে দিয়েছে। অলরেডি ইট সিমেন্ট আনা হয়ে গেছে, এখন শুধু ফাউন্ডেশন গড়ার অপেক্ষা। জ্বর আছে কিনা দেখার জন্য সকাল উঁচু লম্বা ধ্রুবর কপালে হাত ছোঁয়ায়। এখনও হালকা জ্বর বিদ্যমান। সকাল আদেশে সুরে বলল, আজ অফিস যেতে হবে না। ধ্রুব সকালে লম্বা বেনিতে হাত পিছিয়ে নেয়। ম্যাডাম, অফিস না গেলে চাকরিতে চলে যাবে। সকাল ধ্রুবর গভীর চোখে তাকায়, কেমন লাল হয়ে আছে। শরীরের থেকে চাকরি বেশি বড়। সকলের অভিমান হয়, চলে যাক। ধ্রুব হাসি, চাকরি চলে গেলে বউকে খাওয়াবো কি? সকাল ছোট বাচ্চার মতো বলল, খেতে হবে না। ধ্রুব চুপচাপ তার বউয়ের ছেলে মানুষই দেখে, তারপর গাল টেনে বলে, তাড়াতাড়ি চলে আসবো শোনা। তুমি মায়ের সাথে গল্প করো, বই পড়ো, সময় কেটে যাবে। তারপর খুব নরমভাবে কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে যায়। সকাল কপালে হাত দিয়ে চোখে হাসে। লোকটা এত ভালো কেন? সকালকে যেন সবকিছু হাত ধরে শিখিয়ে যাচ্ছে। অফিস থেকে এসে ধ্রুব বিছানায় বসে আছে। সকাল আসলে কাছে ডাকে, তারপর একটা শপিং ব্যাগে সকালের হাতে দিয়ে বলে, এটা তোমার। সকাল ব্যাগ থেকে মোবাইল সেট বের করে। মোবাইল দেখে সে খুবই খুশি হয়। ধ্রুব সকালের হাত টেনে কাছে বসায়, চোখে চোখ রেখে বলে, এখন থেকে যখন মন চাইবে এটা দিয়ে আমাকে ফোন দিবে। সকাল খুশি মনে বলল, আচ্ছা। কি করলে সারাদিন? সকাল মাথা নেড়ে বলল, মায়ের সাথে একটু কাজ করেছে আর উপন্যাসে বই পড়েছি। ধ্রুব হাতে হাত রেখে বলল, সকাল, আমি আমার মা বাবার একমাত্র ছেলে, তো ওনারা তোমার থেকে একটু আদর যত্ন আশা করবেই। মুখে না বললেও তুমি করবে। আম্মা তো তোমাকে রান্না বা কঠিন কোনো কাজ করতে দিতে চাইবে না, আর ধোয়া মোছা সব তো ছোটা বোয়াই করবে। তুমি কি করবে? তুমি এই কাজগুলো করতে পারো। সকালে আব্বা আমাকে চা বানিয়ে দিলে, খাবার বেড়ে দিলে, আম্মা যখন রান্না করে তখন আম্মার কাছে থাকবে। মাঝে মাঝে নিজেই রান্না বান্না করবে, জোর করতে চাইবে। বলবে, মা আপনি বসে বসে আমাকে দেখিয়ে দিন, আমি করে দিই। আব্বা আমার রুম গুছিয়ে দিলে আম্মার প্রেশার বাড়ে কিনা খেয়াল করলে। তেঁতুলের শরবত বানিয়ে খেতে দিলে, এখন শীতকাল একটু গরম পানি করে ওনাদের উঁচু করতে দিতে পারো। আবার প্রতিদিন রাতে আদা চা খায়, ওনার চাটা বানিয়ে দিলে উনি খুব খুশি হবে। আব্বা আমার সাথে গল্প করবে। মানুষের বয়স হলে একটা গল্প করার মানুষ খোঁজে, বুঝেছ? সকাল মাথা নাড়ে। ধ্রুব আবার বলে, সকাল, আমার খেয়াল যত্ন করো আর না করো, আব্বা আমার দিকে খেয়াল রাখবে। তুমি তো জানোই ওনারা কেমন, তোমাকে কত শখ করে এনেছে। তুমি প্লিজ তাদের সাথে একটু ভালোবাসা দিও তাদেরকে। ধ্রুব খুব সুন্দর করে সকালকে তার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে। সকাল এগুলো মনোযোগের সহিত মাথায় গেঁথে নেয়। ধ্রুব সকালের গালে লেপ্টে থাকা চুল কানের পেছনে গুছিয়ে দেয়, আদর করে বলে, আমি চাই আমার বউটা সবচেয়ে ভালো আর লক্ষ্মী বউ হোক। সকাল সাথে সাথে বলল, হব। আচ্ছা, কালকের রিক্সার হুটের ব্যাপারে জানতে চাইবে না? সকাল বলে, আপনি তো বললেন না। তুমি আসলে বোঝনি না? এত দাম কেন? ওই খাওয়া দাওয়া করে আর কি জন্য? সকাল অবাক হয়ে বলল, রিক্সায় খাওয়া দাওয়া? সকালের সোজা সোজা কথায় ধ্রুব খুব মজা পায়। এই খাওয়া সেই খাওয়া না, অন্য কিছু, বুঝেছ? সকাল অবিশ্বাস চোখে তাকিয়ে থাকে, মানে রিক্সাই সব? কিভাবে? ছি! ধ্রুব সকালের মুখ দেখে এসে দেয়। সকাল এখন অনেক কাপল আছে রিক্সা এসব করে। সকাল মাথা নাড়ে, ছিছি। ধ্রুব এসে কাতর গলায় ডাকে, সকাল। সকাল প্রশ্ন চোখে তাকালে ধ্রুব বলে, মাথাটা খুব ধরেছে, একটু হাত বুলে দাও। সকাল তার মোলায়েম হাতে ধ্রুবর মাথায় হাত বুলে দেয়। ধ্রুব আবেশে চোখ বন্ধ করে আছে। সকাল মাথায় হাত বুলে আল্লাহর কাছে শুকরিয়া জানায়। এত ভালো বুঝদার স্বামী তার কপালে লিখার জন্য ধ্রুবর দিকে তাকিয়ে ভাবে, এই ধ্রুবটা তার, সবটাই তার। এসব ভাবতে ভাবতে এক অভাবনীয় কাজ করে বসে। টুপ করে নরম কোমল ঠোঁট দিয়ে ধ্রুবর কপালের মধ্যেখানে চুমু দিয়ে দেয়। ধ্রুবর সাথে সাথে চোখ খুলে তাকায়। সে বিস্ময়কর চোখে তাকিয়ে সকাল আর ধ্রুবর কাছেই থাকে না,
তার কাজ যায় সে, নিজেই লজ্জায় রাঙা। এক ছুটে বারান্দায় চলে যায়। ধ্রুব কিছু বলে না, চোখ খুলে শুধু সকালের চলে যাওয়ার দিকে দেখে। বাচ্চাটা নিজেই তাকে চুমু দিয়েছে। এতটাই তো ধ্রুব চাইছিল, পাখি ডানা ঝাপটে নিজেই ছটফটিয়ে সৎসায় ডাকুক, মন থেকে বুকে টানুক। খুশিতে ধ্রুবর মনে আতশবাজি ফোটে। ধ্রুব কিছুক্ষণ শুয়ে থাকে, তারপর আস্তে করে বারান্দায় ঢুকে যায়। সকালে গ্রিলে হাত রেখে রাতের উজ্জ্বল চাঁদের দিকে তাকিয়ে আছে। আজকে 4টার উচিত ছিল, লজ্জায় মেঘের আড়ালে মুখ ঢাকা, তা না করে কেমন বেয়ার মতো সকালকে দেখে হাসছে। ধ্রুব নিঃশব্দে সকালের পাশে এসে গ্রিলে হেলান দিয়ে দাঁড়ায়। আস্তে বলে, আজকে 4টা একটু বেশি সুন্দর, তাই না বউ? আচমকা ধ্রুবর কথা শুনে সকালের মনের ছোট পিঞ্জিরা কেঁপে ওঠে। লজ্জায় মাথা নুয়ে পড়ে। চাঁদের উপর ভীষণ অভিমান হয়। একটু মেঘের আড়াল হয়ে গেলে কি হতো? ধ্রুব স্পষ্ট দেখে তার বউ লজ্জার বহর খুলে সারা গায়ে লেপটে নিচ্ছে। ধ্রুবই প্রথম সকালের পেছন থেকে জড়িয়ে ধরে, কানের লুতির কাছে মুখ ছুঁই ছুঁই করে গোড় লাগানো গলায় ফিসফিসে বলল, আমি কি এতই খারাপ শোনা? ধ্রুবর সম্মোহীন ডাকে সকালের সুপ্ত অনুভূতিরা কাঁপে। তার পেছনে ধ্রুব লেপটে আছে, সারা শরীরে অজানা শিহরণ। সকাল হাঁসফাঁস করে বলল, সরে দাঁড়ান না। ধ্রুব সরে না। সকালে ভেতরটা আরও নাড়িয়ে দিতে ভিতরে সুপ্ত ইচ্ছাটাকে টেনে বের করতে বলল, আগুত্ব দাও, তারপর ছাড়ছি। সকালে হাত পা ঠান্ডা হয়ে আসে, ধরা গলায় বলল, ভালো। ধ্রুব সকালের কানে তার ঠোঁট আলতো করে ঘষে বলে, ভালোবাসার মতো ভালো তো? সকাল ধ্রুবর সংস্পর্শে এসে কথা বলতে পারছে না। সে ধ্রুবকে কি করে বলবে সকাল তাকে একটু একটু ভালোবেসে ফেলেছে। লজ্জায় বেশি কিছু না বলে ছোট করে উত্তর দেয়, জানি না তো। ধ্রুবর বিষাক্ত ইচ্ছেরা আবারও জেগে ওঠে। দেহ নাড়িয়ে মন কাঁপে, অনুভূতিরা উল্টাপাল্টা ছুটে চলে। সে বউটাকে কিভাবে বোঝাবে ধ্রুব যে তাগড়া যুবক? বিষাক্ত ইচ্ছেরা তাকে বেশি জ্বালায়। সকাল আগ থেকে একটু ফ্রি হয়েছে, কিন্তু তারপরেও সকালের মাঝে স্পষ্ট সংকোচের দাগ দেখা যাচ্ছে। ধ্রুব সরে এসে গ্রিলে মাথা টিকিয়ে সকালের দিকে তাকায়। ধ্রুবর চোখের ভাষাটা সত্যি সকালের বুকটা পুড়িয়ে দিচ্ছে। তলপেটে প্রজাপতির ঝাঁক উড়ে উড়ে সুড়সুড়ি দিচ্ছে। কেমন মাতাল করা আশায় মন মেতে ওঠে। সকালও সমান্তালে ধ্রুবকে দেখে ধ্রুব যেন চোখ দিয়েই তার পিচ্চি ছাত্রীকে শেখাচ্ছে, চিনাচ্ছে, জাগিয়ে তুলছে। সকালের ছটফটানি ধ্রুবর চোখে পড়ে, গভীর গলায় বলল, এত ভয় পাও কেন? সকাল হেসে বলল, ভয় পাই না। ধ্রুব হাত মুড়ে দাঁড়ায়, ফিচলে হেসে বলল, তাই? সকাল নিজেও হাসে, মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। ধ্রুব সকালকে ভয় দেখাতে পেছনের দেয়ালে দিকে ঠেলে দেয়। তারপর সকালের সামনে দাঁড়িয়ে বলে, এখন ভয় পাচ্ছ? সকাল মাথা নাড়িয়ে বলে, মোটেই না। ধ্রুব সকালের নরম শরীরের সাথে একটু চেপে দাঁড়ায়, বিড়বিড় করে বলে, এখন? সকাল ধ্রুবর চোখের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। ধ্রুব সকালের নরম কোমল ঠোঁটের কাছে নিজের পুরো ঠোঁট এগিয়ে নেয়। দুজন দুজনের দিকে এক দৃশ্যতে তাকিয়ে আছে। ধ্রুব চোখ দিয়ে পাগল করা ইচ্ছা সঁপে দেয়। সকাল দ্রুত মাথা নেড়ে না করে। দুজনের নিঃশ্বাসের মধুর আলিঙ্গন হয়। হয় না শুধু তাদের। ধ্রুব এখন মোটেও মজা করছে না। তিরো তিরো করে কাপার ঠোঁট তাকে চুম্বনের মতো টানছে। ধ্রুব ফিসফিস করে বলল, প্লিজ, শুধু একবার। সকাল অস্পষ্টরে কিছু একটা বলে। সে কথা ধ্রুবর কাছে বোধগম্য হয় না। সে ঘন শ্বাস ফেলে ঠোঁট ছড়িয়ে দেয়। সকাল চোখ বন্ধ করে থাকে। অস্বাভাবিক গতিতে হৃৎপিণ্ড ছুটে চলেছে। ধ্রুবর একবার ছুঁয়েও মন ভরে না। আরেকবার ছুঁই, আরেকবার ছুঁই। তখনই মিসাইলের মতো মনোয়ারা সকালকে ডেকে ওঠে রাতের খাবার খেতে। ধ্রুব আরও শক্ত করে সকালকে ধরে পড়ে, প্লিজ যেও না, পরে যাও। সকাল ধ্রুবর কথা শুনে না। সে যেতে পারলেই বাঁচে। মুচড়ামুচড়ি করে ধ্রুবর থেকে ছুটে চলে যায়। দূরে গিয়ে বুকে থুথু দেয়। ধ্রুব অসহায় মুখে তাকিয়ে থাকে। তার মায়ের উপর খুব রাগ হচ্ছে। এমন মুহূর্তে কেউ ডাকে। বাচ্চা বিয়ে করেছে, এখন বাচ্চাকে বুঝিয়ে ছোঁয়া যাবে না। কি মুশকিল, কি যন্ত্রণা। দুপুরের দিকে সকালের প্রচণ্ড পেট ব্যথা হয়ে মান্থলি পিরিয়ড শুরু হয়। নতুন পরিবেশ, নেই কোনো পদক্ষেপ। হাজারো অস্বস্তি নিয়ে মনোয়ারাকে জানায়। তিনি তখনই প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করে দেয়। সবসময় সকালের প্রচণ্ড পেট ব্যথা হয়। মায়ের কাছে থাকাকালীন সারাক্ষণ মায়ের কাছে শুয়ে থাকতো, মাথায় হাত বুলিয়ে দিতে বলতো, আর প্যান প্যান করে এটা সেটা আবদার করত। তার শাশুড়ি ফ্রি মানুষ, সকালকে খুব ভালোবাসে আর যত্ন করে। উনি সকালকে গিয়ে শুয়ে থাকতে বলেন। মনোয়ারার মনে পড়ে তার নতুন বউ হয়ে আসার পরের গল্প। প্রেম করেই বিয়ে করেছিল দুজনে, কিন্তু শ্বশুর শাশুড়ি মেনে নিতে পারেনি। বিশেষ করে ওনার শাশুড়ি কথায় কথায় প্রতিটা কাজে মনোয়ারাকে খোঁচা দিয়ে কথা বলতেন।
মনোয়ারা আসাদের মুখের দিকে তাকিয়ে চুপ থাকতেন, না পারতেন সইতে, না পারতেন মা বাবাকে বলতে। বাবা মাকে কিভাবে বলতো নিজের পছন্দ বিয়ে করেছে তো? আসাদ অবশ্য ভালো ছিল, সে বুঝতে পারত মনোয়ারার কষ্ট হচ্ছে, তাই ওনাকে বুঝাতেন, ভালোবাসার কষ্টটা ভুলে দিতে চাইতেন। পিরিয়ডের ব্যথায় যখন কান্না করতো তখন ওনার শাশুড়ি বলতেন, এসব কাজ না করার ধান্দা, যত সব। মনোয়ারা ব্যথা নিয়েই কাজ করত। মাঝে মাঝে আসাদ মায়ের থেকে লুকিয়ে এটা যেটা করে দিত। তারপর আরেক সমস্যা হলো, মনোয়ারার বাচ্চা হয় না। 10 বছরও যখন বাচ্চা হলো না, তখন শাশুড়ি আসাদকে আবার বিয়ে করাতে চাইলে আসাদ না করে দেয়। তারপর দুজনকে ঘর থেকে বের করে দিলে আসাদ মনোয়ারাকে নিয়ে ঢাকায় চলে আসে। আসার বছরেই মনোয়ারার কোল জুড়ে আসে মিতু, ধ্রুব। দুজনের সে কি আনন্দ! শেষ বয়সে অবশ্য তার কাছেই তার শ্বশুর শাশুড়ি ছিলেন, উনি নিজেই তাদের সেবা যত্ন করেছেন। কিন্তু ওই যে মনে একটা কষ্ট লেগেছে, সেটা ভুলতে পারেননি। ওনার মনে হয় না ওনার শাশুড়ি ওনার সাথে কোনোদিন ভালো করে কথা বলেছে বা একটু বইয়ের সম্মান দিয়েছে। সবসময় কাজের মেয়ের মতোই ব্যবহার পেয়েছে। মনোয়ারা ভেবেছেন, আমার ছেলের বউ আমার আরেক মেয়ে হবে, কখনো কষ্ট দিব না, বুকে আগলে শেখাবো, আমার প্রতি শ্রদ্ধা জাগিয়ে তুলব। আমি যেই কষ্টগুলো পেয়েছে আমার বউকে কখনোই এই কষ্টগুলো পেতে দেব না। ধ্রুবর অফিস থেকে আসতে আসতে রাত হয়ে যায়। আজকে একটু বেশি কাজ ছিল। বাসায় এসে সকালের শুকনো মুখ দেখে সকাল মুখ শুকনা করেই সবার সাথে খেতে বসলো। অল্প খেয়ে উঠে গেল। ধ্রুব চুপচাপ দেখল। রুমে গিয়ে দেখে সকাল শুয়ে ঘুমিয়ে গেছে। আজ এত তাড়াতাড়ি ঘুমানোর কারণটা ধ্রুব বুঝল না। ভাবলো শরীর খারাপ লাগছে হয়তো, তাই। বইয়ের সঙ্গে না পেয়ে ধ্রুব মন খারাপ করে শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসে না। মাত্র 10টা বাজে, এত তাড়াতাড়ি ঘুমানো যায়? চুপ করে বিছানায় শুয়ে থাকে। সকালের পেটের ব্যথায় অসহ্য লাগছে, দাঁত কামড়ে সহ্য করে মাকে খুব মনে পড়ছে। মা একটু হাত বুলিয়ে দিলেই যেন ব্যথাটা নিমিষে দূর হয়ে যায়। ফুপিয়ে কেঁদে উঠে, শব্দ না হলেও হালকা ফুপানো শোনা যায়। ধ্রুব উঠে লাইট জ্বালিয়ে সকালের সামনে এসে ফ্লোরে বসে। অবাক হয়ে বলে, তুমি ঘুমোওনি? সকাল হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। কাঁদছো কেন? বাবা মাকে মনে পড়ছে। সকাল কিছু বলে না। ওনার সাথে এতটা ফ্রি এখনো হয়নি যে নির্দ্বিধায় সব বলা যায়। আড়ষ্ট হয়ে সকাল চোখ বন্ধ করে নেয়। ধ্রুব শান্ত হয় না। সে থাকতে তার এত আদরের বউ কান্না করবে কেন? দেখি, উঠে বসো তো। ধ্রুব সকালকে টেনে বসায়। মুখোমুখি বসে সকালের হাত তার দুহাতে মুঠোয় নিয়ে আদর মাখিয়ে বলল, সোনা পাখিটার কি হয়েছে? আমাকে না বললে বুঝবো কি করে? সকাল আস্তে করে বললে, এমনি। মিথ্যা বলা লাগবে না, সত্যিটা বলো। সকাল জানে ধ্রুব সত্যিটা বের করবেই। সে আস্তে বলল, পেট ব্যথা। ধ্রুব ব্যস্ত হয়ে বলল, হঠাৎ পেট ব্যথা কেন, কখন থেকে? সকাল বিব্রত বোধে চোখ নামিয়ে নেয়। ধ্রুব বুঝতে পারে ব্যথাটা কিসের। কিছুক্ষণ চুপ করে বলল, কখন শুরু হলো? ধ্রুব বুঝে গেছে। কিভাবে বুঝলো? সকালের এবার লজ্জায় মরে যাবার অবস্থা। চোখের মনি এদিক ওদিক ঘোরায়। ধ্রুব সকালের কাজ দেখে লজ্জা দেখে বলে, সকাল পিরিয়ড হওয়াটা স্বাভাবিক ব্যাপার, এটাতে এত লজ্জা পাওয়ার কিছু নেই, এটা আল্লাহর প্রদত্ত। আর ভেবো না ছেলেরা এসব বুঝে না বা জানে না, সব ছেলেরাই বুঝে, আমিও বুঝি। আমি তোমার হাজব্যান্ড, তোমার সব ব্যাপারে আমাকে বলবে। তোমার কি বেশি কষ্ট হচ্ছে? ধ্রুব সব কথা তো সহজে স্বাভাবিকভাবে কি করে বলে? সকাল চুপ থাকে। ধ্রুব সকালের হাতে আলতো চাপ দিয়ে বলল, বেশি ব্যথা করছে? প্রচণ্ড ব্যথা করছে। সকাল মাথা নাড়িয়ে কেঁদে দেয়। সকালকে কাঁদতে দেখে ধ্রুবর ভালো লাগে না। কাজ টেনে এক হাতে জড়িয়ে ধরে, ওষুধ খেয়েছ? মা দিয়েছে। ধ্রুব সকালের চোখের পানি মুছে বলল, দেখি কাঁদে কি অবস্থা করেছ, যাও ফ্রেশ হয়ে আসো। সকাল ফ্রেশ হয়ে আসতে আসতে ধ্রুব রান্নাঘরে যায়, পাতিলে পানি দিয়ে চুলায় বসায়। সচরাচর তার আব্বাকে দেখেছে পানি গরম করে হট ব্যাগে নিয়ে তার আম্মাকে দিতে, আজকে সে দিবে তার বাচ্চাটাকে। সকাল ধ্রুবকে রুমে না পেয়ে বেরিয়ে এসে রান্নাঘরে পায়। অবাক হয়ে বলে, আপনি এখানে কি করছেন? ধ্রুব বলল, পানি গরম করে হট ব্যাগ নিয়ে দিব, তুমি পেটের উপর রাখলে আরাম পাবে। ধ্রুবর এই ছোট ছোট খেয়াল যত্নগুলো সকালের মনে ভালোবাসা বাড়ায়, নিজেকে খুব ভাগ্যবতী ভাবায়। চুলায় বসানো পাতিলের দিকে তাকিয়ে থাকে। ধ্রুব আবার বলে, তখন ভাত খেতে পারলে না, কিছু খাবে? সকাল দুষ্টুমি করে বলল, খেলে কি রান্না করে খাওয়াবেন? বলি দেখো। সকাল ভেবে বলল, নুডলস খাবো। ধ্রুব মাথা নাড়িয়ে হাসে আর বলে, যাক বাবা, পাড়া জিনিসই খেতে চাইলে। ধ্রুব নুডলসের সামগ্রী রেডি করে। সকাল এগিয়ে এসে পাশে দাঁড়ায়। কেন, আর কিছু রান্না করতে পারেন না? ভাত, ডাল, আলু ভর্তা, মাছ ভাজি, নুডলস, কফি, এগুলোই পারি। আম্মা শিখেছে, একা থাকলে যেন চলতে পারি। সকাল অবাক হয়ে ধ্রুবর কথাগুলো শুনে। তারপর বলে, আম্মা যদি এখন দেখে আমার জন্য রান্না করছেন, কিছু বলবে না?
ধ্রুব জিভ দিয়ে চকারাক্তর শব্দ করে বলল, কিছু বলার কি আছে? আমার বউকে আমি রান্না করে খাওয়াতেই পারি। আমাদের গ্রামে হলে বলতো বউয়ের নেওয়াটা, আঁচলের নিচে পড়ে থাকা পুরুষ। সকালের কথা শুনে ধ্রুব হাসে মাথা নেড়ে বলে, বউয়ের নেওয়াটা হব না তো পাশের বাসায় ভাবির নেওয়াটা হব? সকাল মুগ্ধ চোখে ধ্রুবকে দেখে। শ্যামবর্ণা গায়ে, কালো গেঞ্জি, ভেতর দিয়ে বলিষ্ঠ দেহ নজর কাটছে। ধ্রুবর সাথে বিয়ে হবার পর থেকেই সকালের নজর নষ্ট হয়ে যাচ্ছে। এই যে চুপি চুপি ধ্রুবর আগাগোড়া গ্রাস গিলে খাচ্ছে, এটা কি ভালো কথা? ধ্রুব আর চোখে বালিকার সুচালো দৃষ্টি দেখে মনে মনে হাসে। রান্না শেষ হলে সকাল খায়, সে খুব প্রশংসা করে। ধ্রুবর প্রশংসা শুনে খুবই খুশি হয়। তারপর ধ্রুব আর সকাল দুজনে বিছানার মধ্যিখানে বসে। ধ্রুব তার বুকে হেলান দিয়ে সকালকে বসিয়ে পেট হট ব্যাগটা রাখে পেটে। সকাল মাথা নামিয়ে মুচকে হাসলে ধ্রুব বলে, সুন্দরী হেসো না যেন, যা কষ্ট দিচ্ছ সারা জীবন মনে থাকবে। ধ্রুব সান্নিধ্য সকালের মন ভালো হয়। সব কথাই মন্ত্রমুগ্ধের মতো শব্দ, বিড়বিড় করে বলে, কি কষ্ট দিলাম? ধ্রুব মাথা কাত করে সকালের মুখের দিকে তাকিয়ে বলে, যদি সেটা বুঝতে পাগলের মতো শুধু আমাকেই খুঁজতে। সকাল মনে মনে ভাবে, ধ্রুব আমি বোধহয় কিছুটা বুঝে গেছি। তাই তো আপনি কাছে এলে সারা শরীর বীজ ব্যথায় চিরবিড়ি ওঠে, আপনার ঘ্রাণ পেলেই মাথা গরম হয়ে যায়। মাথা দুলিয়ে বলল, আচ্ছা। সকাল খুব সহজভাবে ধ্রুবর কোলে শুয়ে পেটে মুখ গুজে দিল। যদিও কাজটা খুব সহজ ভেবেই করেছিল, এখন নাকের ডগা লাল হয়ে যাচ্ছে। ধ্রুবর শরীরে মাতোয়ারার ঘ্রাণ নাক দিয়ে ফুসফুস গিয়ে ধাক্কা দিচ্ছে। সকাল পেটে নাক ঘষে ঠোঁট নাড়িয়ে ধ্রুবর সোনার মতো ফিসফিস করে বলল, মাথায় হাত বুলিয়ে দিন। ধ্রুব মুখ আবেশে ভরে ওঠে, চোখ স্থির করে সকালকে দেখে। সকালের ছোঁয়ায় পিঠ বেয়ে ঠান্ডা স্রোত ছুটে যায়। সে জানত অপেক্ষার ফল মিষ্টি হয়। সকাল যেন তার ছোট ছোট দোলায় তাকে দুলিয়ে যাচ্ছে। তার দেহ অবশ হয়ে আসে। সকালের কথা মতো মাথার চুল আলতো করে হাত বোলায়। সকাল চোখ খুলে ধ্রুবকে দেখে। ধ্রুব সকালে তাকানো দেখে হেসে ফেলে, বলল, কি দেখো? সকালে এই প্রশ্নের উত্তর না দিয়ে বলল, গান শুনবো। ধ্রুব মাথা নাড়িয়ে বলল, আমি তো গান পারি না জান। সকাল বাচ্চাদের মতো করে বলল, না, আমার জন্য গাইতে হবে প্লিজ। এটা কি গান গাওয়ার সময়? সকাল ভাবনে বলল, বউ বললে অসময় সময় হয়ে যায়। ধ্রুব সকালের নাক টেনে দিয়ে বলল, হ্যাঁ রে, আমার বউ তো বেশ ভালো কথা শিখেছে। সকাল আহ্লাদি মুখে হাসে। ধ্রুব মিষ্টি মুখের অধিকারিণীর দিকে তাকিয়ে থেকে মাথাটা নিচু করে চিবুক একটা চুমু খায়। ফিসফিস করে বলল, তোমাকে এত আদর করতেও আদর কেন লাগে? সকাল ছটফটিয়ে বলল, গান শুনবো। শুনে আবার হাসবে না কিন্তু। সকাল ভালো মেয়ের মতো মাথা নেড়ে বলল, আচ্ছা। ধ্রুব কিছুক্ষণ পর চুপ থেকে ভার্সিটিতে থাকতে বন্ধুরা মিলে কত গান গাওয়া হতো সে তার পুরুষালী গলায় গেয়ে ওঠে। সকাল এক নজর ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব সকালের দিকে তাকিয়ে গানটা গায়। সকালের চোখে মুখে সুখের রেশ লেগে আছে। ধ্রুব বিবশ হয়ে তাকিয়ে থাকে। এই যে অপেক্ষা, এই যে দাঁত কামড়ে পড়ে থাকা, এগুলো তো এই মেয়েটার খুশির জন্যই। ধ্রুব সকালে চোখে স্পষ্ট ভালোবাসা দেখতে পায়, যে এখন ডাগর চোখের ঝাপটানোতে পাগলের মতো তাকে কাছে ডাকছে। ধ্রুব এই জায়গাটা তৈরি করে নিয়েছে বলেই তো। ধ্রুব ঠোঁট ভিজিয়ে নেয়, হালকা হয়ে আসা গলায় বলে, কি দেখো? সকালের দুই চোখ তখনও ধ্রুব সারা মুখে বিচরণ করছে। লাল কালচে ঠোঁটগুলো ছোঁয়ার অদম্য ইচ্ছায় ভেতরটা কুকড়ে যাচ্ছে। ভেতরে কি জানি ভাঙচুর হয়ে যাচ্ছে। সেই ভাঙচুরের চোটে গলা বুঝে আসে। বুঝে আসা গলায় বলল, আমার এত পাগল পাগল লাগছে কেন? সকালের কথাগুলো ধ্রুবকে সুখ দেয়। কিছু না বলে গভীর চোখে সকালকে দেখে। সকালের চোখে আজ অন্য নেশা নেই, ভয়। শুধু উজ্জ্বল চোখে তাকে দেখছে। দুজনের চোখে চোখে কথা হয়, অনুভূতির বিচরণ হয়। সম্মোহীন চোখে তাকিয়ে দুজনের মন অজানা কথায় মেতে ওঠে। সকালের এমন সম্মোহীন দৃষ্টি দেখে ধ্রুব সাহস পায়। সে তার তুলতুলে বাচ্চা বউটাকে খানিকটা উপরে তুলে নরম গোলাপি ঠোঁটে স্বাদ খুঁজে নেয়। সকালের চোখে পানি আসে, অবশ্যই সুখের পানি। ধ্রুবকে ঠেলে দূরে সরিয়ে বালিশে শুয়ে যা বলে, আমি ঘুমাবো, ডিস্টার্ব করলে মৃত আপুর রুমে চলে যাব। ধ্রুব মনে মনে হু হা করে হাসি। হুমকি দিচ্ছে? আজকে কি বেশি লাজে লাল হচ্ছে না? আদরের পরিমাণ বেশি হয়ে গেল নাকি? আহা, বাচ্চা বউ। অসুস্থ পাখিকে আর বাসা থেকে ওড়াতে ইচ্ছা করে না। আজকের প্রত্যাশার চেয়েও বেশি উড়েছে। ধ্রুব এখনও উঠছে একাকী। মনোহরার চোখে লাগে ব্যাপারটা। ধ্রুব সকাল কথা বললেও দুজনকে কাছাকাছি তিনি খুব কমই দেখেন। তাহলে কি ধ্রুব এখনও সকালকে মেনে নিতে পারেনি? এই চিন্তা মাথায় রেখেই এক কাজ করেন।
তাকে তারেক মির্জার সাথে নিয়ে এক ভোরে সিলেট বোনের বাসায় চলে যান। বাসায় বলেছেন মান্থের জন্য সিলেট যাচ্ছেন। যদিও সকাল সারাদিন বাসায় একা থাকে, তারপরেও দুজনের এই জন্য একটু কষ্ট তো করতে পারে। খালি বাসায় দুজনের বোঝাপড়া যদি ভালো হয়। দুজনের প্রাইভেসির কথা ভেবেই বেড়াতে যায়। মনোয়ারা চলে যাবার সময় সকাল কেঁদে দেয়। মনোয়ারারও খারাপ লাগে, মেয়েটার মধ্যে মায়ার একটা টান আছে। তিনি ধ্রুবকে শাসনের সুরে বলেন, আমরা 1 সপ্তাহ থাকবো, তুমি আজকে অফিসে বলবি বিয়ে করেছিস, ছুটি লাগবে। সকাল একা বাসায় থাকতে পারবে না, মনে থাকবে। ধ্রুব লক্ষ্মী ছেলের মতো মাথা নাড়ে। ওনারা চলে গেলে ধ্রুব সকালের দিকে তাকিয়ে চোখ নাচে বলে, তুমি কি সাংঘাতিক মেয়ে। ধ্রুবর এমন কথায় সকাল অবাক হয়ে তাকালো। ধ্রুব বলল, আমাকে এইভাবে কেঁদে দেখালে যেন আমি তোমাকে মারিটারি। সকাল বাচ্চাদের মতো ঠোঁট ফেলে বলল, মারবেন কেন? মা 1 সপ্তাহ যেন চলে যাচ্ছেন, মন কেমন করছিল তাই কেঁদেছি। ধ্রুব মাথা চুলকে বলল, নাকি আমার ভয় কাঁদছ? সকাল সাহসিকতার সাথে বলল, আপনাকে ভয় পাই নাকি? হ্যাঁ, তা তো দেখলামই। একলা বাসে আমি কি করে ফেলি সে ভয় কেঁদেছ। সকাল চোখ নামিয়ে বলল, আপনি খুব জ্বালান তো আমাকে। এটা বলেই বিছানা গোছানো শুরু করে। ধ্রুব মুচকে হাসে, হাত উপরে তুলে আড়মোড়া ভেঙে বলল, জ্বালানোর সুযোগ পেলাম কই? বাচ্চা বউ বলেই তো লেখাপড়া শেখাতে হবে। ধ্রুবর কথার ধরনে সকাল মুচকে হাসে। তা দেখে ধ্রুবই আবার বলল, আল্লাহ, আমার কষ্টটা যদি কেউ বুঝতো। সকাল বলল, আপনার অফিসে দেরি হয়ে যাচ্ছে। ধ্রুব অফিসে যাওয়ার জন্য রেডি হলেই সকালের চোখ ভিজে যায়। গ্রামের মেয়ে, খোলা পরিবেশ, খোলা হাওয়ায় বসবাস করে অভ্যাস। এতদিন মনোয়ারা থাকতে খালি খালি লাগেনি। এখন মাও নেই, ধ্রুব চলে যাচ্ছে। অসহায় চোখে তাকিয়ে থাকে ধ্রুবর দিকে। ধ্রুব সকালের হাত নিজের হাতে নিয়ে দরজা পর্যন্ত গিয়ে 2 হাতে গাল ধরে বলল, মন খারাপ লাগছে? সকাল মাথা নাড়ে, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা, আমি আসার আগে যে দরজা কলিং দিয়ে তুমি দরজা খুলবে না, কেমন? আচ্ছা, ফোন দেবে একটু পরপর। সকাল ধ্রুব চোখের দিকে তাকালে ধ্রুব মাথাটা নিচু করে সকালের টসটসে গালের ঠোঁট ছুঁয়ে কানে কাছে মুখ নিয়ে বলল, লাভ ইউ। সকাল নিচু স্বরে বলল, হুম। ধ্রুব মাথা সোজা করে বলল, হুম কি? সকাল চোখের পলকে ফেলে বলল, আমিও। ধ্রুব তেরা গলায় বলল, আমিও কি? ভালোবাসি বলতে সকালের খুব লজ্জা লাগছে। আর এই দুষ্টু ধ্রুব নাছর বান্দা লাজুক হেসে বলল, ভালোবাসি। ধ্রুবর মন প্রাপ্তির পূর্ণতায় ভরে উঠল। সকালের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, ফোন দেব, আল্লাহ হাফিজ। ধ্রুব চলে গেলে সকাল রান্না করে মন খারাপ না হওয়ার জন্য এটা সেটা করে দেখে দুটোই বেঁচে গেছে। এর মাঝে ধ্রুব অনেকবার ফোন দিয়েছে। একবার ফোন দিয়ে কাতো কাতো গলায় বলল, বউ ছুটি তো দিচ্ছে না। সকাল ধ্রুবর কথার ধরনে হেসে বলল, থাক, লাগবে না, আমার বউ বাসে একা, আমি এখানে। এটা কি হয়, ছুটি না দিলে চাকরি ছেড়ে দেব। এটা বলে এসে ফোন রাখার পর সকালের খুব একা একা লাগলো। বিছানায় শুয়ে ধ্রুব যে পারফিউম ব্যবহার করে সেটা কাছে এনে বাতাসে ছাড়লো। নিঃশ্বাস নিলে যেন মনে হয় ধ্রুব কাছে আছে। সকাল বালিশে হেলান দিয়ে ভাবে, আচ্ছা, ধ্রুবটাকে কি একটু কাছে জানা উচিত না? অন্য হাজব্যান্ড হলে তো প্রথমেই অধিকার আদায়ের জন্য জোর করত, আর উনি সময় দিয়েছে। আর সকালেও কেমন সময়টা ব্যবহার করছে। ওনার এই সময় দেওয়াটা সম্মান করা হলেও সকালের উচিত ধ্রুবকে কাছে টানা। ধ্রুবকে যে সকাল ভীষণ ভালোবেসে ফেলেছে সে খবর কি ধ্রুব রাখে? এখন কাছে থাকলে দুষ্টু দুষ্টু কথা বললেই সকালের শান্তি লাগে। এই যে হুটহাট আলতো করে ছুঁয়ে দেয়, সকালের সে কি ভালো লাগে। সেও সমান তালে ছুঁয়ে দিতে চায়, কিন্তু লজ্জাটাই তো তার পিছু ছাড়ে না। এসব ভেবে নিজেই অকারণে লজ্জা পেয়ে 2 হাতে মুখ ঢেকে হাসে। সন্ধ্যায় ঝুপঝুপিয়ে বৃষ্টি নামে। ধ্রুব ফোন দিয়ে জানায় ছুটি পেয়েছে। হাতের কাজ করে বাসে আসতে আসতে রাত 8টা বাজবে। সকাল ভেবে পেল না এই বৃষ্টির রাতে সে কী করবে। গা ছমছমে পরিবেশ যেন সকালের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসে। একা বাসায় মেঘের গর্জন শুনে সকালের বুক কেঁপে ওঠে। চারিদিকে তাকিয়ে মনে হয় দেয়াল তাকে ভয় দেখাচ্ছে। হুট করেই মনে হলো বউ সেজে ধ্রুবকে চমকে দেয়া যায়। বেচারার বউ সাজ দেখার খুব শখ, যেমন কথা তেমন কাজ। মনের মাধুরী মিশিয়ে লজ্জা মেখে সকাল বউ সেজে নিল। আয়নে নিজেকে দেখে অজানা ভয়ে বুক টিপ টিপ করে। মোবাইলে টাইম দেখে 10টা বেজে গেছে, ধ্রুব এখনও এলো না। এটা ভাবতে ভাবতেই ধ্রুবকে ফোন দিল। ধ্রুব জানায় বাসার নিচে আছে। সকাল দৌড়ে গিয়ে দরজা খুলে রুমে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মিনিট কয়েক পরে দরজা খোলার শব্দ হলে সকালের ঠোঁট শুকিয়ে আসে, শাড়ির আঁচল খামচে ধরে দাঁড়িয়ে থাকে। ধ্রুব যখন গম্ভীর গলায় ডাকছে তখন সকালের হৃদস্পন্দন আরও তাড়াতাড়ি ছুটে চলে। সারাদিন ধ্রুবর মন আনচান করছে। সকালের জন্য অনেক কষ্টে ছুটি নিয়েছে। পাখিটা সারাদিন বাসায় একা এটা ভেবেই খারাপ লাগছে। অবশেষে বৃষ্টিতে ভিজেই চলে এসেছে।
দরজা খুলে দেখে ভ্রু কুঁচকে ওঠে। সকালকে ডেকেও কোনো সাড়া না পেয়ে দ্রুত পায়ে রুমে আসে। ভিজা শরীর থেকে পানি টপ টপ করে ফ্লোরে ভেসে যাচ্ছে। রুমে এসে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। সকাল খয়েরি শাড়ি গায়ে জড়িয়ে দোপাট্টা মাথায় দিয়ে একদম নতুন বইয়ের মতো সেজে গুজে দাঁড়িয়ে। ধ্রুবর মনে হলো এটা বুঝি পুতুল। বৃষ্টির শব্দ, আকাশে মেঘের গরম গরম গর্জনে এক মাতাল ভেজা সোধা গন্ধে চারিপাশ চেয়ে আছে। এই মাতাল করা গন্ধে ধ্রুব নিজেও নেশাগ্রস্ত হয়ে গেল। বুকটা কি বেশি লাফাচ্ছে না? এমন করে আবেদনাময়ী হয়ে ডাকলে কাছে না গিয়ে থাকা যায়? এই মেয়ে তাকে পাগল বানিয়ে ফেলবে। ব্যাগটা আলগোছে রেখে ছোট ছোট পা ফেলে প্রিয়সীর দিকে এগিয়ে গেল। খুব কাছে দাঁড়িয়ে ঠোঁট নেড়ে বলল, সুন্দর লাগছে। বৃষ্টিতে ভিজে আসা ধ্রুবর দিকে তাকিয়ে সকালের মনে হলো ধ্রুবর চোখগুলো আজ নেশা করেছে। মাথাটা নিচু করে বলল, আপনি কাপড় পাল্টে আসুন, ঠান্ডা লাগবে। ধ্রুবর কানে বুঝি সকালের কথা গেল না। নেশার মতো সকালের দিকে তাকিয়ে থাকে। আজকে নিজেকে আটকানোর কোনো রাস্তা ধ্রুব দেখছে না। হাত পা উত্তেজনায় অবশ্যই আসছে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে মাথা এদিক ওদিক করে কোনো লাভ হয় না। সকালের নাকের চারপাশে লজ্জায় সুড়সুড়ি দিচ্ছে। এভাবে তাকায় কেউ? সে ধ্রুবর দিকে না তাকিয়ে বলল, আসুন কাপড় দিচ্ছি। এটা বলে সরে যেতে নিলেই ধ্রুব হাত ধরে টেনে সকালকে তার ভেজা শরীরের সাথে চেপে ধরে। ছোটখাটো সকালের মাথা ধ্রুবর গলার কাছে গিয়ে মাথা টেকেছে। হাত রেখেছে ধ্রুবর বুকে। সকালের হাতে স্পষ্ট ধ্রুবর বুকের উত্তেজনা। স্পর্শ করে যাচ্ছে সকালের কচি মন থরথর করে কেঁপে ওঠে। নিজেকে ছাড়াতে চাইলে ধ্রুব কোমরে হাত রেখে খুব মোলায়েম করে জড়িয়ে ধরে। অ্যান্ডোনালির শিরশিরানি আর বিষাক্ত ইচ্ছেরা এলোমেলো ছুটে ধ্রুবকে অস্থির করে দিচ্ছে। প্রীতমার এই মন করা রূপে ধ্রুব নিজেকে খুব পাগল পাগল রূপে আবিষ্কার করল। মাথাটা নিচু করে ধরা গলায় সকালের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এত সেজেছ কেন? ধ্রুবর এমন পাগল করা কণ্ঠকে সকাল ভয় পায়। মাথাটা নামিয়ে ধ্রুবর মধ্যেই ফিসফিস করে বলল, আপনি বউ সাজ দেখতে চেয়েছিলেন তাই? ধ্রুব মুচকে এসে বলল, আমার ইচ্ছা পূরণ করেছ। সকাল মাথা নেড়ে বলল, হ্যাঁ। ধ্রুব সকালের কাঁধে চুমুক খেয়ে বলে, আমার তো আরও অনেক কিছুর ইচ্ছা আছে, সব পূরণ করবে? সকাল ধ্রুবর চোখে চোখ রাখে। ধ্রুবর চোখে নিষিদ্ধ ইচ্ছের আনাগোনা। সকাল বুঝে যায় ধ্রুবর ইচ্ছারা কথা। মাথা আরও নিচু করে নিতেই ধ্রুব বাধা দেয়। ইমে এমন কেন? কেন বোঝে না ধ্রুবর যন্ত্রণা? সকালের লজ্জা মাখা মুখ ধ্রুব টেনে কাছে নাই। নেশার মতো ধ্রুব সকালের ঠোঁটে নিজের ঠোঁট ঘষে। সকাল আবেশে ঘুঙ্গিয়ে ওঠে। প্রেমের উত্তপ্ত ঠোঁট মিশিয়ে ধ্রুব সকালকে উপরে তুলে নেয়। ধ্রুব আশ্চর্য হয়ে খেয়াল করে তার আদরে তার পাখিটাও সামিল হচ্ছে, সারা দিয়ে জানান দিচ্ছে ভালোবাসার যন্ত্রণা। ধ্রুবর এতদিনের ধৈর্য সংযম নিমিষেই ভেঙে সব চুরমার হয়ে গেল। সকালের মাথায় সাথে মাথা ঠেকিয়ে বলল, কেন পাগল করে দিচ্ছ? সকাল ঘোর লাগা চোখে ধ্রুবকে দেখে। তার মনটা বলছে আজকে রাতটা অন্য রাতের মতো না, আজকে ভিন্ন কিছু হবে। শরীরের কাঁপন হাত দিয়ে শক্ত করে খামচে ধরে ধ্রুবর ভেজা শার্ট। ধ্রুবর নিঃশ্বাস তখন বেসামাল। ঠোঁটে কিঞ্চিত ফাঁকা করে ঝড়ের বেগে শ্বাস টেনে নেয়। সকাল সম্মোহীন চোখে ধ্রুবর চোখে তাকায়। অনেক ইচ্ছের কাজটা করে বসে। হাত বাড়িয়ে ধ্রুবর ঠোঁট ছুঁয়ে দেয়। নরম হাতের ছোঁয়ায় ধ্রুবর পুরুষালী পুরো ঠোঁট তীর তীর করে কাঁপে। সকালের গালে নিজের গাল লাগিয়ে বলল, যান, সামলাতে পারবা তো? সকাল চোখ তুলে ধ্রুবকে দেখে। ধ্রুব কেমন নেশা জড়ানো চোখে তাকিয়ে আছে। সকাল কিছু বলে না, ধ্রুবকে জড়িয়ে ধরে, যেন চুপ থেকে সম্মতি দিল। ধ্রুব মন ঠান্ডা বাতাসে তোলপাড় খায়। এটা তো চেয়েছি স্বেচ্ছায় সকাল কাছে আসুক, হাতে হাত রেখে কানে কানে গোপন ইচ্ছা ব্যক্ত করুক। দুজন দুজনের চোখ তাকিয়ে কিছুক্ষণ অনুভূতির প্রখরতা বুঝে নিল অসহনীয় যন্ত্রণায় দুজনের প্রাণ ডানা ঝাপটাচ্ছে। বাইরে ঝড়ের তাণ্ডবে জানলার পর্দা শোষো করে উড়ে। বদ্ধ ঘরে ভালোবাসার উন্মাদনার তাণ্ডবে দুজনের নিঃশ্বাস এর থেকেও বেশি উঠছে। থরথর করে দুজনের শরীর সমানতালে কাঁপে। ভালোবাসে বলা কিছু শব্দ চাপা পড়ুক আলিঙ্গনে। অতল সাগরে ডুবে ভেসে দুজনে স্বর্গসুখের সিঁড়ি দেখা পেল। ধ্রুব নিজেকে সামলালো না। এতদিনের ধৈর্যর বাঁধ ভেঙে চুরমার। ছোটখাটো পাখিকে সুখের সাগরে চুবিয়েই উঠালো। সকালের নরম দেহের উষ্ণতায় মিশে দিল নিজের সর্বস্ব। সুখে সুখে পাগল করে ছাড়ল নরম দেহের পাখিকে। ধ্রুব ঘন হওয়া গলায় বলল, জান, তোমার এত আদর লাগে কেন? সকাল কথা বলে না। সে তার সুখের রাজ্যে বিচরণে বেরিয়েছে, যে রাজ্য রাজা স্বয়ং ধ্রুব। আর ধ্রুব কিনা হাত ধরে সারা রাজ্য ঘুরিয়ে আনার চেষ্টায় মুখিয়ে আছে। রাত 4টা। ধ্রুব চুলায় পানি গরম বসিয়েছে।
বাথরুমের হিটার নষ্ট, শীতের রাত, তাই বইয়ের জন্য এই কষ্টটা করাই যায়। তার মনে পড়ে সকালকে বিয়ে করবে না বলেই বাথরুমে গিয়ে কান্না করেছিল, আর এখন মনে হচ্ছে সব থেকে বড় পাওয়া হচ্ছে সকাল। সব থেকে শান্তির পাওয়া যায় এই তিরতির করে কাপা পাখির কাছে। সকালে একটু পরপর অস্পষ্ট স্বরে কেঁদে ওঠে, সারা শরীর ব্যথা চিড়চিড়ে ওঠে, চোখ দিয়ে আপনা আপনি পানি ঝরছে। তার মনে হচ্ছে সে বেহুশ হয়ে যাচ্ছে। তখনই ধ্রুব নরম গলে ডাকে, সকালে একটু উঠে আসো। সকালে ওঠে না, ব্যথায় চোখ বন্ধ হয়ে আসছে, ফর্সা মুখ ব্যথায় রক্তিম দেখাচ্ছে, স্থির হয়েই শুয়ে থাকে, যেন নড়াচড়া করলেই মরণ। ধ্রুব আবার ডাকে, কোনো হেলদোল নেই। ধ্রুব এবার কম্বল সরিয়ে কোলে করেই বাথরুমে নিয়ে যায়। ধ্রুবর বুকের সাথে দাঁড় করিয়েই শরীরে পানি ঢালে, নরম দেহে জ্বলন সর্বত্র, পানি লাগলে জ্বলন বাড়ে। সকাল তার স্বরে চিচিয়ে ওঠে, খামচে ধরে ধ্রুবর হাত। ধ্রুবর আস্তে করে বলে, আর একটু যান। সকাল বেহুশের মতো বিছানায় পড়ে আছে। ধ্রুব নিজেও ঝটপট গোসল সেরে সকালের কাছে আসে। বইয়ের অবস্থা দেখে অস্বস্তিতে সারা শরীর কাটা কাটা, কেমন কুকড়ে পড়ে আছে। এক হাতে খুব নরমভাবে সকালকে জড়িয়ে বলল, আমি খুব সরি জান। সকাল ধ্রুবর দিকে তাকালে ধ্রুব অপরাধী গলায় বলল, খুব ব্যথা লাগছে, কোথায় জ্বলছে? ধ্রুবর আদর আদর কথায় সকাল ঠোঁট উল্টে কেঁদে দিল। ধ্রুবর ভেতরে অপরাধে বিদ্ধ হয়ে গলা রোধ হয়ে গেল, কাচুমাচু করে বলল, সরি তো। সকাল কথাই বলে না, তার চোখ বুজে আসে। খানিক পর পর ব্যথায় যে চিরিক দিয়ে ওঠে। ধ্রুব আরেকটু কাছে এসে বলল, খুব বেশি খারাপ লাগছে? সকাল মাথাটা টেনে ধ্রুবর কাছে আনে, প্রশস্ত মানুষটার বুকে বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে শুয়ে বলল, না, একটু ব্যথা। ধ্রুব বুঝতে পারে সকালের খারাপ লাগাটা নিজের উপর নিজে বিরক্ত। নীতি যাওয়া সকালকে শক্ত করে বুকে জড়িয়ে কপালে অজস্র চুমু দিয়ে ভরিয়ে দেয়। সকালের বন্ধ করা চোখের পাতায় ঠোঁট চেয়ে চুমু খায়। সে রাতে আর কারোরই ভাত খাওয়া হলো না। সকালের ধ্রুবর জন্য বানানো স্পেশাল খাবারের বদলে নিজে স্পেশাল হয়ে গেল, একটু বেশি স্পেশাল। আবছা আবছা সূর্যের আলো সকালের মুখে এসে লাগে। আধত চাহনিতে চোখ খুলে দেখে উজ্জ্বল আলো পর্দা ঠেলে রুমে আসছে। পাশে তাকিয়ে ধ্রুবকে পায় না। চোখে ভেসে ওঠে রাতের চিত্র, সাথে সাথে চোখ খিচে বন্ধ করে নেয়। ধ্রুবর বলা প্রতিটা আদুরে কথা কানে রিনঝিন সুরে ধাক্কাচ্ছে। সুঠাম দেহের ধ্রুবর পাগলামি মনে হতেই লজ্জায় লাল হয়ে যায়, তবুও মন নীল নীল মিষ্টি ব্যথায় ঝনঝন করে নাচিয়ে দিয়ে সাই সকালের কোমল দেহ। লজ্জায় কুকড়ে গিয়ে ছটফট করতে থাকে। ধ্রুব আসে খানিক পরে, মাত্র রান্না শেষ করলো। ধ্রুব যেগুলো পারে সেগুলোই গরম করলো, ডাল ভাত ডিম ভাজি করেছে সেগুলো। ঘামে ভেজা গেঞ্জি খুলে রাখে। বিছানার কাছে এসে দেখে সকাল মুখের ওপর কম্বল জড়িয়ে আছে। লজ্জা পাচ্ছে। ধ্রুব ঠোঁট টিপে মুচকি হাসে, তারপর স্বাভাবিকভাবে ডাকে, সকাল উঠো। সকাল নিঃশ্বাস আটকে পড়ে থাকে। ধ্রুবকে মুখ দেখাবে কি করে? লজ্জা লাগছে তো। ধ্রুবর দেহের প্রতিবিম্ব ফুটে ওঠে চোখের তারায়। এই ছেলের চোখে আর তাকানো যাবে না। কম্বলের নিচ থেকে বলে উঠল, পরে উঠব। ধ্রুব এক হাতে কম্বল টেনে ধরে বলল, পরে কেন, এখনই উঠবে। সকাল না না করে ধ্রুব বিছানার ওপাশে গিয়ে কম্বলে ঢুকে পড়ে। সকাল শক্ত হয়ে শুয়ে থাকে। ধ্রুব আদর আদর গলায় বলে, উঠে পড়ো, না হলে আবার যখন তখন হামলা হতে পারে। সকাল ধ্রুবর ইঙ্গিতে বুঝতে পেরে হতবম্ব হয়ে চোখ গুলগুল করে ধ্রুবকে দেখে। ধ্রুব ঠোঁট প্রসারিত করে হাসছে। সকাল এদিক ফিরে চাইতে আসলেও ধ্রুব আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়, পেছন থেকে গলায় কামড় দেয়। হঠাৎ এমন কাজে সকাল আশ্চর্য হয়ে চেঁচায়। ধ্রুব কামড়ের জায়গায় চুমু দিয়ে বলে, না উঠলে আরও দিব। সকালের চোখে মুখে তখন লজ্জা ছড়াছড়ি। উঠে যাবার সময় ধ্রুব বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, ভাত খেয়ে ওষুধ খাবে। সকাল ভুরু কুচকে বলল, কিসের ওষুধ? ব্যথার। ব্যথার কথা মনে হতেই শির দ্বারা বেয়ে নেমে গেল ধ্রুবর করা পাগলামি শিহরণ। খাবার খাওয়ার সময় দুজনেই মুখে মিটিমিটি হাসে। সারা মুখ জুড়ে খেলে যাচ্ছে প্রশান্তির রেশ। রাতের কথা মনে হতেই কিনা ধ্রুবর এবার দাঁত বের করে হেসে দিল। সকালেও মুখে হাত চেপে হাসে। ইস, এত ভালোবাসা কেউ, এত এত সুখ যন্ত্রণা কেন ভালোবাসায়? দুদিন পর সকালের গা কাঁপিয়ে জ্বর আসে। চোখ মুখ লাল হয়ে বিছানায় পড়ে থাকে। ধ্রুব ছুটে গিয়ে ওষুধ আনে। বিকালের দিকে জ্বর ছাড়লেও রাতে আবার আসে। ওষুধ খাইয়ে ধ্রুব মাথায় পানি দেয়। জ্বর নামার কোনো লক্ষণ নেই। ধ্রুব থার্মোমিটার দিয়ে জ্বর মাপে 104। গায়ে হাত দেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে পুড়ে যাবে। সকাল বিছানায় বসে আছে বাচ্চাদের মতো, ঠোঁট গোল করে অভিমানী চোখে ধ্রুবকে দেখছে। ধ্রুব বিছানায় বসার সাথে সাথে বলল, কোলে যাব ধ্রুব?
এই প্রথমবারের মতো সকালের মুখে নিজের নাম শুনে আর তুমি সম্বোধন শুনে ধ্রুব অবাক হয়ে তাকায়, বলে কি? সকাল মাথা দূরে বলল, তোমার কোলে যাব। এটা বলেছে ঠিকই, কিন্তু ধ্রুবকে কিছু বলার সুযোগ দেয়নি। কোলে বসে গলা জড়িয়ে ধরেছে। ধ্রুব সকালের কাণ্ড কারখানা দেখে বুঝে জ্বর এসব করছে, না হলে কাছে আসলেই তো মোচড়ামুচি শুরু করে। ধ্রুব কোমরে হাত দিয়ে রেখে বলে, সে পর জলপট্টি দিয়ে দিই। সকাল মাথা নেড়ে বলল, আমি শুভ না। কি করবে? সকালের চোখ লাল হয়ে আছে, ঠোঁট দেখাচ্ছে শুষ্ক। ধ্রুব চোখে চেয়ে বলল, তোমাকে দেখব, কত আদর লাগে জানে, মনে হয় কামড়ে খেয়ে ফেলি। ধ্রুব হাসে, আচ্ছা মনের কথা বেরোচ্ছে। ধ্রুব সুযোগে বলল, আর কি ইচ্ছে করে? সকাল ফিক ফিক করে হেসে বলে, তোমার আদর খেতে ইচ্ছে করে। সকাল ধ্রুবর গলায় কামড়ে দেয়। ধ্রুব চটফটে উঠলে সকাল মাথা দুলিয়ে বলে, মনে আছে সেদিন দিয়েছিলে? শোধবোধ করলাম। ধ্রুব এসে বলল, আচ্ছা আমি তার অনেক কিছু দিয়েছি, সব শোধবোধ করে দাও। সকাল চুপ হয়ে গলায় মুখ গুজে পড়ে থাকে। ধ্রুবর কোমরে চিমটিতে বলল, পাগলের বোঝা 16 আনা। সকাল এভাবেই ঘুমিয়ে যায়। ধ্রুব সকালের দিকে তাকিয়ে মনে হয় এই মেয়েটাই তার কলিজা, এটা ছাড়া বাঁচা অসম্ভব। এই যে কাছে আছে, মনে হচ্ছে সারা ঘরে শান্তি বিরাজ করছে। বিয়ের আগেও যাকে চিনত না, এখন সে মেয়েকেই সবচেয়ে প্রিয় লাগছে। স্বামী স্ত্রীর সম্পর্ক বুঝে আল্লাহ এভাবে মধুর করে দেয়, একে অপরের আনন্দের সুখের খোরাক বানিয়ে দেয়। ঘড়ি কাটা তখন রাত 2টা ছুঁই। সকাল ধ্রুবর উদম গায়ে লেপ্টে আছে, গোছা দাড়িতে নিজের তুলতুলে গাল ঘষে। ধ্রুবর ঘুম ছুটে যায়। জর্ণকণ্ঠে বলে, কি হয়েছে, খারাপ লাগছে? সকাল ঠোঁট উল্টে বলল, না, আদর খেতে মন চাচ্ছে। ধ্রুব সকালের কথা শুনে স্থির চোখে সকালের পরখ করে। শরীর এখনো গরম। সে সকালে কপালে হাত দিয়ে বলল, আচ্ছা শরীর ভালো হোক, তারপরে না হয় হবে। তোমার তো জ্বর এখনো কমেনি। সকাল তেরা গলায় বলল, আমি এখনই বলছি, মানে এখনই। ধ্রুব হাল ছাড়ে না, বোঝানোর ভঙ্গিতে বলে, তুমি অসুস্থ। সকাল মিনমিন করে বলে, কিছু হবে না। ধ্রুব মাথা চুলে টেনে হতবম্ব হয়ে তাকিয়ে বলল, আল্লাহ, কোনো দুঃখে পিছিয়ে বিয়ে করেছিলাম। সকাল কাঁদো হয়ে বলে, জান আদর দাও না। সকালের জ্বর ভালো হলো। তার শাশুড়ি গতকাল আসবে। ধ্রুব এখন আগের চেয়েও বেশি জ্বালায়। সারাদিন পিছে পিছে ঘুরে একদণ্ড সকালকে একা ছাড়ে না। এই যে রান্না করার সময়ও কাছে দাঁড়িয়ে থাকবে, ফু দিয়ে সকালের চুল উড়াবে, তা যখন তখন বেনি ধরে টানবে কাছে, আর সাথে তো উল্টাপাল্টা আবদার আছে। ধ্রুবর এই পাগলামি অগোছালো কাছে জানা সকালের খুব ভালো লাগে। সব মেয়ে তো এমন হাজব্যান্ড আশা করে যে কিনা ভালোবাসে, ভালো রাখে। সকালের মনে হয় সব ছেলেদের এমন পাগল পাগল ভাবা থাকা উচিত। সবার সামনে না হোক, বদ্ধ ঘরে এমন পাগলামি করুক। মেয়েদের সুপ্ত মনে নিজের নরম পাখির বাসা বানিয়ে নিক নিজেরাই। বিয়ের মাস 2 হতে যাচ্ছে। ধ্রুব নিয়মিত অফিসে যায়। হাজারো ব্যস্ততার মাঝেও সকালকে সময় দেওয়ার চেষ্টা করে। আগে অফিস থেকে এসে মোবাইল হাতে নিত, এখন এই সময়টা সকালের জন্য বরাদ্দ রাখে। তার মনে হয় সম্পর্ক ভালো রাখার জন্য দুজনকে সময় দেওয়া খুব প্রয়োজন। ফিজিক্যাল হলে যে সম্পর্ক মজবুত হয় এমন না, সম্পর্ক মজবুত করতে হলে দরকার হয় মনের সম্পর্ক, আত্মার সম্পর্ক। আর এই সম্পর্কগুলো তৈরি করার জন্য দরকার একে অপরকে সময় দেয়া, একে অপরের আস্থা ভরসা হওয়া। এই যে সকালের ছোট ছোট আহ্লাদগুলো তাকে হাসায়। অভিমানী চোখে যখন ধ্রুবকে দেখে, তখন ধ্রুব অভিমান ভাঙায় আর মনে মনে হেসে খুন হয়। এটা ভেবে যে একটু আদর আদর কথা বললেই যে পাখির অভিমান কমে যায়, একটু জড়িয়ে ধরলেই যে কান্না থেমে যায়, এই অল্প দামি শাড়ি চুরিতেই গাল ভরে হাসে। এটুকু পাওয়াতেই কেন এত খুশি মেয়েটা? সকালের রেজাল্ট দেয় সে 4.75 পেয়েছে। সবাই খুব খুশি হয়। সকালে বাবা আসে। সকালে ধ্রুবকে নিতে বিয়ের পরে একবারও যাওয়া হয়নি। ধ্রুব যেতে পারবে না, তার এখন ছুটি নেই। ঠিক করা হলো সকাল তার বাবার সাথে গিয়ে কয়েকদিন থাকার পরে ধ্রুব গিয়ে নিয়ে আসবে। ধ্রুব কথাটা শুনে মন খারাপ হয় আর চোখে সকালকে দেখে। সকালও তার দিকে তাকিয়ে আছে। ধ্রুব চোখের ইশারা করে রুমে যায়। সকাল রুমে গেলে টেনে কোলে বসিয়ে গলায় মুখ গুজে চুপচাপ বসে থাকে। এতদিন হয়ে যাচ্ছে বিয়ের, কিন্তু ধ্রুব এখন স্পর্শ করলে শরীরে শিহরণ বয়ে যায়। লজ্জাটা কত তাজা, ছোঁয়াটা কত পবিত্র। সকাল ধ্রুবর মাথায় হাত বুলিয়ে মাথা উঁচু করে ধ্রুবর নাকের সাথে নিজের নাক দিয়ে হালকা ধাক্কা দিয়ে খিলখিল করে হাসে। ধ্রুব হাসে না, চুপ করে তাকিয়ে আছে। সকাল আদর আদর গলায় বলল, কি হলো? ধ্রুব নাক ফুলিয়ে বলল, বুঝতে পারছো না? সকাল বুঝতে পারছে, তারপরেও ধ্রুবকে রাগাতে বলল না। ধ্রুব মন খারাপ করে বলল, না করে দাও, বলো যে এখন না পরে যাবে। সকালের মনও খারাপ হয়।
কি করে থাকবে এই মানুষটাকে ছেড়ে? আবার গ্রামে যেতেও মন চাইছে। ধ্রুব বুঝতে পারছে না তার এত খারাপ লাগছে কেন। মনে হচ্ছে মেয়েটা কাছে না থাকলে সে মরেই যাবে। সকাল গলায় জড়িয়ে ধরে। আমি তো মাত্র 2 দিন থাকবো, যা ইচ্ছা করো, কি করব। ধ্রুব কিছু বলে না, চুপচাপ অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। রেডি হয়ে সবাইকে বলে যায়, শুধু সকালকে ছাড়া। সকাল মন খারাপ করে দাঁড়িয়ে দেখে মনোয়ারা সকালকে ডেকে কাছে নাই। কোনো সমস্যা হয়েছে সকাল? ধ্রুব রাগ খুব ঠান্ডা মাথায় চলে। এটা সকাল বুঝতে পেরেছে। সে আমতা আমতা করে বলল, মা আসলে উনি চাইছিলেন আমি ওনার সাথে যাই, প্রথমবার তো একা একা গেলে। মনোয়ারা ব্যাপারটা বুঝতে পারে। সকালের বাবাকে বুঝিয়ে বললেও তিনি বুঝেন। সকাল গেল না। সারাদিন ধ্রুব একবারও ফোন দেয়নি। সকালের খুব অভিমান হয়, গেল নাকি এটাও তো জিজ্ঞাসা করতে পারত। অভিমান রাগে সন্ধ্যায় রুম অন্ধকার করে বিছানায় এক কোণে বসে থাকে। ধ্রুব সারাদিন মন বিষিয়ে দেয়। বউ চলে গেছে আর সে কিনা বসে বসে অঙ্ক করছে। আজকে বাসায় যেতে মন চাইছে না, বউ নেই, শান্তিও নেই। আজকে বাসায় গিয়ে হাসির ঋণিঝিনি লজ্জার বহরার দেখা হবে না। তারপরও ধ্রুব বাসায় যায়। নিজের রুমে গিয়ে তার মনে হয় একরাশ শূন্যতা আঁকড়ে ধরে আছে। প্রতিদিন অফিস থেকে আসলে বউ এটা সেটার বাহানায় আশেপাশে ঘুরঘুর করত, আজকে নেই। অন্ধকার রুমে দাঁড়িয়ে তার মনে হয় পিচ্ছিটাকে ছাড়া থাকা অসম্ভব। বিয়ে করেই কোনো জ্বালা হলো। ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলে ধ্রুব খুব কষ্ট কষ্ট গলায় গিয়ে ওঠে, আমি ফাইসা গেছি মাইনকার চিপায়। ধ্রুবর এমন গান শুনে সকাল নিজের অভিমান ভুলে খিলখিল করে হেসে ওঠে। প্রিয় হাসি, প্রিয় মানুষের উপস্থিতি টের পেয়ে ধ্রুব লাইট জ্বালায়। সকালকে দেখে এগিয়ে এসে বলল, তুমি যাওনি? সকাল হেসে বলল, না, আমার বরকে মাইনকার চিপায় দেখার জন্য থেকে গেছি। ধ্রুবও হেসে দেয়। সকালকে জড়িয়ে ধরে বলল, বউ থাকলে কি আর এই গান গাই? তারপর চাকস করে কয়েকটা চুমু দিয়ে বলল, কেন যাওনি? সকাল অভিমান করে ঠোঁট ফুলে বলে, আপনি রাগ করে চলে গেলে শান্তি পেতাম না তো। ধ্রুব হাসে। তার বউটা তাকে বুঝে। একটু রাগ করছে তাই যায়নি। কানের কাছে মুখ গুজে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তাই তো ভালোবাসি। ধ্রুবর হাবভাব ভালো না দেখে সকাল বলল, ঘামযুক্ত শার্ট নিয়ে বউকে ধরা যায় না। ধ্রুবর কোমরের বাঁধন শক্ত করে বলল, বর চাইলেই সব করা যায়। সকাল ছুটে চলে নিতে যেও পারে না। কাকে বুঝাবে এই পাগলকে, যে কিনা সকালের সান্নিধ্য এলে ছোট ছেলে হয়ে যায়। সকাল আবেশে চোখ বন্ধ করে। ধ্রুব তো এত অগোছালো কাজের জন্য এক্সপার্ট, মুহূর্তেই মাঝেই সকালকে অগোছালো করে দেয়। নিজে অগোছালো রাজ্যে শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। আজকাল সকালের কেমন জানি লাগিয়ে হঠাৎ করেই শরীরের ঝিমিয়ে ওঠে, চোখ চেপে বন্ধ হয়ে আসে। 2 দিন ধরে খাবারও খেতে পারছে না। মনোয়ারা বিকেলে সকালের ঘরে আসে। সকাল তখন বাথরুমে বমি করছে। বাথরুম থেকে আসার পরই পিছলে পড়ে যায়। মনোয়ারা ধরে রুমে আনে। সকালের শরীরের অবস্থা ওনার চোখ এড়ায়নি। এখন বমি করাতে সন্দেহ প্রবল হয়। সকালের হাত ধরে বললেন, সকাল, আম্মু কবে থেকে বমি হচ্ছে? সকালের চোখ ডুলুডুলু করছে, মাথা নেড়ে বলল, 2 দিন ধরে। মনোয়ারা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ধ্রুব কি দেখেনি শরীর যে খারাপ? মা সকালে আর দুপুরেই বেশি খারাপ লাগে, রাতে ভালো লাগে। আমি বলিনি ওনাকে, তাই জানে না। মনোয়ারার মন কু ডাকে। এখন যে পিছলে পড়ল। মনোয়ারা তখনই সকালকে বগল দাবা করে ছুটলেন হসপিটালে। ঘণ্টাখানেক পর মনোয়ারা হসপিটাল করে করিডোরে বসে আছেন। ইউরিনার আল্ট্রাসাউন্ড করে রিপোর্ট হাতে পেয়ে মাত্রই ডাক্তারের চেম্বার থেকে আসলেন। কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। ধ্রুবকে ফোন করা হয়। সকালকে পিছলে পড়ার জন্য কেবিনে ওষুধ দেওয়া হচ্ছে। ধ্রুব তখনই এলো। মাকে দেখে বলল, আম্মা কি হয়েছে? সব ঠিকঠাক আছে তো? মনোয়ারা যেন তেলে বেগুনে জ্বলে উঠে চিবিয়ে চিবিয়ে বলে, তোকে এত বড় করে বিশ্ববিদ্যালয়ে পড়ে কি লাভ হলো, গাধার বাচ্চা গাধা। মায়ের হঠাৎ বকাঝকার কারণ ধ্রুবর বোধগম্য হলো না। আশেপাশে সবাই মাথা ঘুরিয়ে দেখছে তাকে। মুখ কালো করে বলল, আমি কি করেছি আম্মা? এত লোকের মাঝে বাপ মানে গালি দিচ্ছ কেন? খুব না লাফিয়েছিল, আমি বাচ্চা আমি বিয়ে করে দিয়েছি। ধ্রুব কি বলবে বুঝছে না। আজকে আবার কি হলো? কি হয়েছে আম্মা? ধ্রুবর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, গাধা। ধ্রুব কিছু বলবে তার আগে মনোয়ারা বলেন, বউয়ের শরীর দিকে খেয়াল রাখা যায় না। আমি আজকে যদি না যেতাম তখন কি হতো বলতো? এই অবস্থায় পিছলা খেয়ে পড়ে বসে আছে। ধ্রুব ভ্রুকুচকে বলল, এই অবস্থায় মানে? মনোয়ারা হাতের রিপোর্ট ধ্রুবর কাছে দিয়ে বলেন, লেখাপড়া কাজে লাগানে। এটা বলে উনি বিল দিতে যায়। ধ্রুব ইউরিন টেস্ট স্পষ্ট দেখে পজিটিভ লেখা। আল্ট্রা রিপোর্টে লেখা 5 উইক প্রেগনেন্সি অ্যান্ড 2 ফিটাস। ধ্রুব ধপ করে চেয়ারে বসে পড়ে। কিভাবে সম্ভব? আয় হায়, এই মুখ সবাইকে কিভাবে দেখাবে?
খুব লাফালাফি করেছিল বাচ্চা বউ করে, এখন এই বাচ্চা পেটে কিনা 2 বাচ্চা। ভাবা যায়? তারপর বুক ধরফর করে কাঁপে, গলা শুকিয়ে কাট ধীর পায়ে উঠে কেবিনে যায়। সকালে বিছানায় শুয়ে আছে। ধ্রুব মাথা চুলকে পাশে গিয়ে বসে, ছোট্ট খাট্ট শরীরে কিনা 2টা বেবি, টুইন। ধ্রুবর মনে হচ্ছে সে অজ্ঞান টজ্ঞান হয়ে পড়ে যাবে। বাচ্চার পেটে 2টা বাচ্চা। বাসে এসে মনোয়ারা জানায় এখন থেকে সকাল ওনার সাথে থাকবে। এমন দায়িত্বহীন ছেলের কাছে বউ রাখা উচিত নয়। কখন কোন দুর্ঘটনা ঘটে যায়। ধ্রুব চোখ বড় বড় করে বলল, আমি এটা ঠিক না, বউটা আমার। মনোয়ারাও কম না, খোঁচানোর সুযোগ পেয়েছে, ঠেস মেরে বলল, বাচ্চাটা আমার। ধ্রুব চোখ খিচে বন্ধ করে নেয়। ওহো, আবার সে বাচ্চা। সকালের দিকে তাকিয়ে বলল, সকাল রুমে চলো। সকাল অসহায় চোখে স্বামী আর শাশুড়িকে দেখে। মনোয়ারা তেতে উঠে বলে, যদি কিছু হয় খবর আছে। ধ্রুব কিছু না বলে মুচকি হাসে। সকালের হাত ধরে রুমে যায়। সকালকে বিছানায় বসিয়ে ধ্রুব ফ্লোরে বসে। তারপর সকাল আর ধ্রুব একে অপরের দিকে তাকিয়ে ফিক করে হেসে দেয়। ধ্রুব মাথা নাড়িয়ে বলে, এটা কিভাবে হলো? সকাল অবাক হওয়ার ভান করে বলল, কিভাবে মানে এত সতর্কতার পরও কেমনে কি ভাই? সকাল মুচকি এসে বলল, আপনি অনভিজ্ঞ লোক, তাই এই অবস্থা। ধ্রুব ভুরু নাচিয়ে বলল, মোটেও আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার। আর বাচ্চা পেটে আমার বাচ্চা আসবে কেন? তাদের আসার অনেক তাড়া, তাই কোনো বাধা মানতে রাজি না। ধ্রুব সকালের উজ্জ্বল মুখের দিকে তাকায়, খুশির ঝিলিক চুয়ে চুয়ে পড়ছে। সকালকে একটু বাজিয়ে দেখার জন্য বলল, সকাল তোমার বয়স খুব কম, এই অবস্থায় 2 বেবি ঠিক না, এক কাজ করি, অ্যাবর্শন করে ফেলি। মুহূর্তেই সকালের 2 চোখে পানি টলমলো করে আপনা আপনি হাতে পেটে চলে যায়। ফপিয়ে বলে, কি বলেন? তুমি যে ছোট, তাতে কি? যদি কিছু হয়ে যায়? কিছু হবে না। তারপরেও সকালের গাল বেয়ে পানি পড়ে। আপনি জানেন আমার কত সুখ সুখ লাগছে, বুকটা মামা গন্ধে ভরে যাচ্ছে, আর আপনি কিনা বলেন নষ্ট করে ফেলতে। ধ্রুব যে প্রথম বাবা হচ্ছে তারও যে আকাশ সমান খুশি। তার বলা কথায় যে সকাল এভাবে কেঁদে দিবে সেটা ধ্রুব ভাবেনি। উঠে বিছানায় বসে সকালকে এক হাতে জড়িয়ে মুখটা তার দিকে করে। আমি মজা করেছি, দেখলাম তোমার রিয়াকশন কেমন হয়। সকাল থমথমে গলায় বলে, এমন কথা কেউ বলে? আমি মা হচ্ছি না? ধ্রুব চোখের পানি মুছে দেয়, খুশি খুশি গলায় বলে, আমিও তো বাবা হচ্ছি, এই যে খুশিতে মন চাইছে তোমাকে নিয়ে উড়ে বেড়াই। সকাল ধ্রুবর 2 গালে হাত রেখে বলল, আপনি কি খুশি না? ধ্রুব খুব খুশি। এই যে বুকে কেমন অনুভূতি হচ্ছে তা তো প্রকাশ করার মতো না। আমি খুশি, খুব খুশি জান। তবে তোমাকে নিয়ে যে আমার খুব ভয়। ভয়ের কি আছে, সবই তো মা হচ্ছে। ধ্রুব সকালের মাথাটা তার বুকে নেয়, বলে, হচ্ছে, কিন্তু এই অল্প বয়সে কেউ 2টা বেবির মা নয়। সকাল ধ্রুবর বুকে বিড়ালের মতো মিশে যায়। মরব না তো, এত চিন্তা কিসের? ধ্রুব হাতের বাঁধন শক্ত করে বুকে মিশে নেয়। এসব মুখেও আনবে না, আমার বাচ্চা টাচ্চা চাই না, আমার বউকে এভাবেই সারা জীবন চাই। আচ্ছা। সকাল বুক থেকে মাথা উঠিয়ে বলল, কংগ্রাচুলেশন। ধ্রুব মাথা নেড়ে বলল, কংগ্রাচুলেশন তোমাকেও। সকাল খুশিতে বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না, আমারও আবার নাকি 2টা। ভাবা যায়? আমা তো আমাকে হসপিটাল থেকে বকা শুরু করে দিয়েছে, কথায় কথায় খোঁটা দিচ্ছে, বাচ্চা বউ বলেছিলাম সেটা। সকাল হাসে। ধ্রুবর মুখ দেখে বোঝা যাচ্ছে কত খুশি। ধ্রুব আবার বলে, সকাল আমার 2 দোলনা আনতে হবে, তাই না? ধ্রুবর কথা শুনে সকাল হেসে খুন। বেবি আসতে আসতে অনেক দেরি, তাতে কি হয়েছে, কিনে রাখবো। আচ্ছা। সকাল কলেজে ভর্তি হবে না। সকাল আহ্লাদি গলায় বলল, এই বছর মা হব, সামনের বছর কলেজে পড়ব। ধ্রুব সকালের কথা শুনে নাক টেনে আদর করে বলে, আবার বুকে শক্ত করে ধরে বলল, এই যে বুকে বাবা বাবা শান্তনুভাব হচ্ছে, এটা স্পর্শ করার জন্য ধন্যবাদ। সকালে স্পষ্ট বুঝতে পারে ধ্রুব কাঁদছে। বাবা হবে সে খুশিতে কি কাঁদছে? তার চোখে আবার পানি জমে আছে। মাথা উঠিয়ে ধ্রুব চোখের পানি মুছে বলে, আপনাকে ধন্যবাদ আমাকে মামা শান্তি এনে দেওয়ার জন্য। সকালে ধ্রুব গিয়ে 5 দিন গ্রামে থেকে আসে। সকালের এখন বেহাল দশা, বমি করতে করতে জান যায় যে অবস্থা, কিছুই পেটে রাখা যায় না। সারাদিন হাতে লেবু পাতা নিয়ে বসে থাকে। এর মাঝে 2 সপ্তাহ সে ধ্রুবকে মোটেই পছন্দ করতে পারছে না। দেখলে ঘৃণা লাগছে। ধ্রুবর গায়ের গন্ধ মনে হচ্ছে পৃথিবীর বিশ্রী গন্ধের একটা। দেখলেই বমি আসে। ধ্রুব বেচারার এমন অবস্থা দেখে মনটা বড্ড খারাপ হয়। বউয়ের কাছে যেতেই পারছে না। কাছে গেলেই সকাল চেঁচিয়ে উঠে বসে, গোসল করে আসেন। এই 2 সপ্তাহ ধরে ধ্রুব গোসল করতে করতে শেষ। এরপর থেকে সকালের সিকনেস পাল্টে গেল। সারাক্ষণ ধ্রুবর গায়ে লেপ্টে থাকা চাই। অফিসে গেলেও কান্নাকাটি, কখন আসবে কখন আসবে। রাত দিন ঠিকঠাক নেই, যখন তখন আবদার চাই। আদর না দিলেই কান্নাকাটি। ধ্রুব কোনোভাবেই বুঝতে পারি না ঠিক তার আদর লাগবেই।
ধ্রুব এখন মনে হচ্ছে এই আদর টাদর না শিখালে বরং ভালো হতো। আদরের কারণেই সব উল্টাপাল্টা বেগে ছুটছে। সকালে যখন 4 মাস তখন গ্রাম থেকে তার মা বাবা আসে সকালকে নিয়ে যাবে। এই জন্য মেয়েরা বাবু হলে মূলত বাবার বাড়িতেই থাকে। ধ্রুব শুনে সোজাসাপটা সবার সামনেই বলল, দেখেন বাবা, গ্রামে ডাক্তারের ব্যবস্থা ততটা ভালো না। টুইন প্রেগন্যান্সি যে কোনো সময় ডাক্তার লাগতে পারে। আপনি কিছু মনে না করলে সকালে এখানেই থাকবে। তার কণ্ঠে লুকায়িত কথাগুলো সবাই বুঝে নেয়। বউ দিতে সে রাজি না, এটি স্পষ্ট বোঝা যাচ্ছে। ধ্রুব রুমে চলে যায়। মনোয়ারা ছেলের কথা শুনে মুচকে হাসে। হয়েছে ঠিক বাপের মতো, বউ ছাড়া থাকা সম্ভব না। ছেলের মনোভাব বুঝে বলল, ভাবি, আপনার মেয়ে আমারও মেয়ে, তাকে আমি মায়ের মতোই যত্ন করি। ডেলিভারির আগে আপনারা চলে আসবেন। ওনারা মেয়ের সুখ নিজের চোখেই দেখেন, তাই আপোষেই চলে যান। স্বামী যেভাবে রাখতে চান এখন সেভাবেই থাকুক। সকালে বড্ড মন খারাপ হয়। মায়ের কাছে থাকার লোভ হয়। গাল ফুলিয়ে সে ধ্রুবর কাছে গিয়ে পাশে বসে। কি হতো গেলে? ধ্রুব বলল, আরে বাবা, তুমি চলে গেলে আমি কিভাবে থাকবো? সকাল ধ্রুবর কথা শুনে হাসে। বিয়ের আগে যেভাবে থাকতেন ওটা বিয়ের আগের কাহিনী। এখন আমার একটা বউ আছে। গুরুজনেরা বলেছে বিয়ের পর বউ ছাড়া থাকা যাবে না, থাকলে বউ বা ভূতে ধরবে। ধ্রুব কথা শুনে সকাল হেসে গড়াগড়ি খায়। আচ্ছা, আমি যদি মরে যাই তখন কি করবেন? মুহূর্তেই ধ্রুবর প্রশস্ত ঘাসি উধাও হয়ে যায়। উজ্জ্বল মুখে ফুটে ওঠে একরাশ বিষাদের ছোঁয়া। সবসময় মরণ মরণ করো কেন? ওমা, যে কোনো সময় তো মরে যেতে পারি, বললে ক্ষতি কি? ধ্রুব এক নজরে তাকিয়ে থাকে সকলের মুখের দিকে, তারপর পেট বরাবর শুয়ে পেটের চুমু খায়। ফিসফিস করে বলে, দেখো আম্মু, এই পচা মহিলা শুধু পচা কথা বলে। তুমি আসো, আমরা 3 জন মিলে মহিলাটাকে ভালো কথা শেখাবো। সকালে খুব কান্না পায়। তার কেন জানি মনে হয় সে তার বাবুদের দেখতে পারবে না। ধ্রুবর চুল খামচে ধরে বুকে চেপে ধরে। ফিসফিস করে বলে, আপনার সাথে অনেক বছর বাঁচতে চাই ধ্রুব, অনেক বছর। ধ্রুব কিছু বলে না। প্রিয়তমার বুকে শুয়ে শুনতে থাকে বুকের টিপ টিপ শব্দ। একদিন সকালে খুব ভোরে ধ্রুবকে ডেকে তুলে। ধ্রুব ধরফরিয়ে উঠে বলে, কি হয়েছে? সকাল বমি পাচ্ছে, পেটে ব্যথা হচ্ছে? সকাল কিছু বলে না। ধ্রুব খেয়াল করে দেখে সকাল কাঁদছে। ধ্রুব ভয় পেয়ে যায়। কি হয়েছে সোনা? আমার বউ কাঁদে না। সকাল প্লাজো সরিয়ে তার সদ্য পেটটা উঁচু করে এবং দেখায় লাল হয়ে সকালের পাতলা চামড়া টান পড়ে আছে। সকাল কেঁদে বলে, আমার পেটে কি জানি হয়ে যাচ্ছে, চুলকাচ্ছে আর চামড়ায় দাগ পড়ছে। ধ্রুব মনোযোগ দিয়ে তাকিয়ে বুঝলো এগুলো মাতৃত্বের দাগ। সে একটু গুগল ঘেটে বলল, ভয় পেওয়ার কিছু নেই, এগুলো মাতৃত্বের দাগ। কম বেশি সবারই এগুলো হয়, মূলত 8 মাস পড়লে দাগ হয়, কিন্তু আমাদের তো টুইন চড়ুই পাখি আসছে, তাই তোমার আগেই শুরু হয়েছে। ভয় পাওয়ার কিছু নেই, শুধু খারাপ লাগছে। সকাল ঠোঁট উল্টে কেঁদে দেয়। খুব চুলকাচ্ছে, জ্বলছেও। ধ্রুব পেটে ফু দিয়ে জ্বালাপোড়া কমাতে চেষ্টা করে। এই মেয়েটা কাঁদলে তারও কান্না পায়। বরাবরের মতো নিজে কি অপরাধী লাগে। মনে হয় আর একটু সতর্ক থাকলে এই অল্প বয়সে এত ধকল নিতে হতো না। পেটে হাত বুলিয়ে বলল, অলিভ অয়েল দিয়ে নাকি ভালো লাগে, আজ কিনে দেব। সকাল কাঁদে মাথা নিয়ে বলল, আমার অসহ্য লাগছে, আমার কি সুন্দর পেট কি হচ্ছে? ধ্রুব বলল, বাবুরা যখন আসবে তখন দেখবে বাবুদের দিকে তাকালে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। তখন মনে হবে বাবুদের কাছে পেটের দাগ কিছুই না। সকাল ধ্রুবর দিকে এক দৃশ্যে তাকিয়ে বলল, আর আপনি কি বিশ্রী বলবেন না? ধ্রুব বেশ অবাক হয়ে বলল, আমার অংশ দুনিয়ায় আনার জন্য এত লড়াই, তাহলে আমি বিশ্রী কেন বলবো? আমি তো তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। সকাল চুপ করে ঠান্ডা চোখে তাকিয়ে থাকে। ধ্রুব আবার বলে, সকাল, তোমার ফর্সা নিটোল পেট যদি চুমু খেতে পারি, বাবা হওয়ার স্বাদ গ্রহণ করে এই দাগমুক্ত পেটও চুমু খেতে পারবো। তুমি কি এসব নিয়ে ভাবছো? আমি তোমাকে এখন যেমন ভালোবাসি সবসময় এমনই ভালোবাসবো। ধ্রুবর কথা শুনে সকালের মন ঠান্ডা হয়। আনমনে বলে, আপনি তো ভালো কেন? ধ্রুব তখনই পেটে একটা চুমু খেয়ে বলল, পিচ্ছির বর্জ্যের জন্য। সকালের 6 মাসের সময় সারা শরীরে পানি আসে। ছোটখাট্ট শরীর এখন গুলুমুলু হয়ে গেছে। হাঁটাচলা করতে সে কি কষ্ট। মনোয়ারা এখন সকালকে কিছুই করতে দেয় না, সারাক্ষণ কাছে বসিয়ে রাখবে। সকালের এই লম্বা চুলের যত্ন সে করতে পারে না। মনোয়ারাই যত্ন করে আঁচড়িয়ে তেল দিয়ে বেনি করে দেয়। 1.5 মাসের সময় মৃত্যু এসেছিল, তার কি রাগ এত অল্প বয়সে কেন বেবি নিতে হবে? তারপর নিজেই আবার বুঝেছে আল্লাহর জিনিস আল্লাহ দিতে চাইলে কি মানা করা যায় বা মানায়। সে এসে সকালকে তার পছন্দের খাবার রান্না করে খাইয়েছে। এখনও প্রায় প্রতিদিনই এটা সেটা পাঠায়। এই তো এত এত খেয়ে সকাল বেশ ভরিক্কি হয়ে গেছে। ধ্রুব খুব যত্ন করে নেয় সকালের। সারাদিন অফিসে কাজ করেও রাতে সকালের যত্ন নেয়।
যে মেয়েটা তার এত ভালো উপহার দিতে যাচ্ছে তাকে তো একটু বেশি যত্ন নিতে হবে এবং করাই যায়। সকালে আজকাল হাত পা খুব ব্যথা করে। ধ্রুব খুব যত্ন নিয়েই হাত পা টিপে দেয়। পেটটা ভারী হওয়াতে রাতে বাথরুমে যাওয়ার দরকার হলে উঠতেই পারে না। ধ্রুবকে একটু ডাকলেই সজাগ হয়ে যায়, পিঠে ধরে উঠিয়ে দেয়। আজকাল তার রাতে সকালে ঘুম আসে না, কেমন হাঁসফাঁস লাগে। ধ্রুবর মাথায় হাত বুলিয়ে দেয়, পেটে হাত বুলিয়ে দেয়, পেটে কান লাগিয়ে কথা বলতে যে চেষ্টা করে। সকাল মুচকি এসে সব কথা শোনে। বাবুরা খুবই দুষ্টু, একসাথে দুজনে খেলা করতে চায়। তখন সকাল খুব ব্যথা পায়, অস্পষ্ট স্বরে কেঁদে দেয়। ধ্রুব হাত বুলিয়ে দিলেই আবার চুপ হয়ে যায়। ধ্রুবর মাঝে অপরাধবোধ বাড়তেই থাকে। সকালের যে খুব কষ্ট হচ্ছে সেটা বোঝাই যায়। পেট খুবই বড় দেখাচ্ছে। সেদিন আলটা করার পর জানালো একটা ছেলে একটা মেয়ে। দুজনে সে কি খুশি। সেদিন রাতে দুজনের নাম ঠিক করে ফেলল। আজকাল সকাল ধ্রুবর হাতের নুডলস খেতে চায়, ধ্রুবর হাতে বেনি করতে চায়, ধ্রুবর কোলে শুয়ে থাকতে চায়। একটা মেয়ের প্রেগনেন্সির সময় যার আদর যত্ন ভালোবাসার সবচেয়ে দরকার সে হলো তার হাজবেন্ড। এই সময়ের মধ্যে যত্ন অবহেলা সারা জীবন মনে থাকে। ধ্রুব যে সকালকে খুব ভালোবাসে, যত্ন নেয়, এই শক্তিটাই সকালকে এত সাহস যোগায়। সকালে তখন 9 মাস, ভরা পেট নিয়েও নড়তেও কষ্ট হয়। ধ্রুবর অফিস যাওয়ার জন্য রেডি। সকাল বলে, আজকে অফিস না গেলে হয় না, আমার মনে হচ্ছে আমি বোধহয় মরে যাব। এটা বলতে বলতে সকাল কেঁদে দেয়। এমন কথা শুনে ধ্রুবও ভয় পায়। কাছাকাছি গিয়ে বুকে জড়িয়ে নিয়ে মোবাইলটা বের করে অফিসে ফোন দিয়ে ছুটির কথা বলে। ওনারা জানায় আজকে 3টা বড় কোম্পানি থেকে লোন নেবে, সুতরাং ধ্রুবর থাকা মাস্ট। ধ্রুব সকালের দিকে তাকালে সকাল এসে বলল, কোনো ব্যাপার না, আপনি যান, আমি ফোন দিয়ে কথা বলবো। ধ্রুবর বুকটা কেমন করে। মাতৃকালীন ছুটির সাথে পিতৃকালীন ছুটি দেওয়া আবশ্যক। এই যে ধ্রুব তার বউয়ের কাছে থাকা খুবই জরুরি, এটা তো কেউ বুঝলো না। একরাশ হাহাকার নিয়ে ধ্রুব অফিসে যায়। সকাল করুণ চোখে তার প্রিয় স্বামীকে দেখে যে কিনা পাওয়ার থেকেও বেশি ভালোবাসে। দুপুরে মনোয়ারার কাছে সকাল শুয়ে থাকে, তারপর উঠে বলে, আম্মা আমি বাথরুম থেকে আসছি। মনোয়ারা বাথরুম পাঠিয়ে বাড়িয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। তখনই ভেতর থেকে ভেসে আসে ধারাম করে পড়ার শব্দ। মনোয়ারা দরজা খুলে দেখে সকাল পড়ে গেছে। মুখটা নীল দেখাচ্ছে, ঠোঁট নেড়ে কি জানি বলার চেষ্টা করছে। মনোয়ারা দেয়াল কাঁপিয়ে চিৎকার দিয়ে সকালকে ধরে। আসাদ মির্জা তখন দুপুরের খাবার খেতে বসে এসেছিলেন। উনি এসব দেখে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স আনে। সকালকে নিয়ে তখনই ছুটে হাসপাতালে। ধ্রুবকে ফোন দিয়ে জানালে সেও আসে। হসপিটালে নেওয়ার পর ডাক্তাররা সকালকে চেক আপ করে জানায় এক্ষুনি সিজারিয়ান অপারেশন করতে হবে। বাচ্চাদের হার্টবিট কমে গেছে। সকাল তখন আধো জাগরণে ধ্রুবর চোখে পানি টলটলো, চোখে কামড়। সকালে হাত ধরে দাঁড়িয়েছে। ডাক্তাররা সব রেডি করেছে। ধ্রুবর বাবা মা বোধহয় দুজনকে একটু একা কথা বলার সুযোগ দিতেই বের হয়ে যায়। সকাল তখন কাঁদছে, পেটে প্রচুর ব্যথার সাথে তার পাখিরা আর নড়ছেও না। ধ্রুব নিজেকে শক্ত করে বলল, কাঁদো কেন, কিছু হবে না, দেখবে কিছুক্ষণ পরেই বেবিরা চলে আসবে। সকাল হাত দিয়ে ধ্রুবর মুখ ছোঁয়া, সারা মুখে হাত বুলিয়ে বলে, আমার বাচ্চাদের খুব ভালো বাবা হবেন, কথা দিন। ধ্রুব বলল, কথা দিতে হবে কেন, তুমি নিজেই দেখো। সকালের ঠোঁট তীর তীর করে কাঁপে, জড়ানো গলায় বলে, একটু জড়িয়ে ধরবেন। সকালের কথায় ধ্রুব কেঁদে দেয়। হাত দিয়ে সারা মুখ চেপে ধরে কান্নার শব্দ আটকায়। তারপর সকালকে একটু উপরে তুলে জড়িয়ে নেয়। সকাল ঘুমিয়ে কেঁদে ওঠে। ধ্রুব বুকে মিশতে চায়। সকাল আবার বলে, আপনি খুব ভালো হাসবেন। ধ্রুব কপালে চুমু খেয়ে বলে, আমি জানি না তো সোনা, এখন চুপ করে শুয়ে থাকো আর একটু সময়। ধ্রুবর এই আদর মাখানো কথায় সকালের বুকটা পুড়ে যায়। সকাল ধ্রুবর হাতটা শক্ত করে ধরে বলে, কথা বলার আর যদি সুযোগ না পাই। সকালের এক একটা কথা ধ্রুবর বুকটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, কান্নায় গলা বন্ধ হয়ে আসছে। তারপর বলল, কি বলে এগুলো? ধ্রুব, আপনি সাথে আরো অনেক বাঁচার ইচ্ছা ছিল আপনার সাথে। ধ্রুব দুদিকে মাথা নাড়িয়ে কাঁদে। সকালের হাত তার মুখে ঘষে বলে, বাঁচবে, তুমি কেঁদো না, আপনিও কাঁদবেন না প্লিজ, কাঁদলে বুকে কষ্ট পাই। ধ্রুব কিছু বলার আগেই নার্স এসে সকালকে নিয়ে যায়। সকাল ব্যাকুল চোখে ধ্রুবকেই দেখে। আরেকজন নার্স এসে বলল, এখনই 3 ব্যাগ এবি নেগেটিভ রক্ত লাগবে জরুরিভাবে। সকালকে যে বিছানায় শুয়ে রেখেছিল, ধ্রুব সেদিকে তাকিয়ে দেখে সাদা বেডশিটে রক্তে ভিজে আছে। সকালের ডেলিভারি ডেট আরও পরে বিধায় ধ্রুব সেই ডেট অনুযায়ী ডোনারদের সময় বলেছিল। এখন তারা দূরে আছে, আসতে সময় লাগবে। কে জানতো হঠাৎ করে এমন দুর্ঘটনা ঘটে যাবে। এখন ধ্রুব সব জায়গায় ফোন দিয়েছে, এই ব্লাড নেই। দুজনকে পেয়েছিল, কিন্তু তাদের একজন চট্টগ্রামে, আসতে 2 ঘন্টা লাগবে। ফেসবুকে পোস্ট দিয়েছে পাওয়া গেছে, কিন্তু আসতে লেট হবে।
অসহায় হয়ে ধ্রুব ওটির বাইরে দাঁড়িয়ে থাকে। ভেতরে বাচ্চাদের কান্না শোনা যায়। নার্স বেরিয়ে এসে বলে, রক্ত জোগাড় করেছেন? ধ্রুব না বলে উনি আবার ভেতরে চলে যায়। মিনিট 5 পরেই দায়িত্বরত ডাক্তার বেরিয়ে আসে। ধ্রুবকে বলে, রক্ত জোগাড় করতে পারেননি? জি না স্যার। আমার ওয়াইফ কেমন আছে? বলার সময় ধ্রুবর ঠোঁট কাঁপে। আপনার ওয়াইফের বয়সের তুলনায় প্রেগনেন্সিটা খুব রিস্ক হয়ে গেছে। অল্প বয়সে বেবি নেওয়ার জন্য আর অতিরিক্ত রক্তক্ষরণের জন্য প্রি অ্যাক্লামেসিও বা খিঁচুনি এসে পড়েছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক। তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করেন। রক্তের স্বল্পতার কারণে পেশেন্টের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাই আইসিইউতে নিতে হবে। ধ্রুবর পাথর হয়ে কথাগুলো শোনে। আইসিইউ, তার মানে খুব খারাপ। সকালের একটাই কথা তার কানে বাজে, আর যদি কথা বলার সুযোগ না পাই। ধ্রুব ডাক্তারকে বলে, স্যার একবার কি দেখা করা যাবে? ডাক্তার ধ্রুবর অবস্থা দেখে বলেন, 2 মিনিট, এ বেশি না। ধ্রুব সকালের কাছে যায়। বিছানা কাঁপিয়ে তার সকালটা কাঁপছে। ধ্রুব পাশে দাঁড়িয়ে বলে, যান, খুব কষ্ট হচ্ছে। ধ্রুবর গলার স্বর শুনে সকাল তার দিকে তাকায়। টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে, খুব কষ্ট বলে, আপনাকে খুব ভালোবাসি। ধ্রুব কাঁধে ফুপিয়ে ফুপিয়ে বলে, আমিও খুব ভালোবাসি। সকালের শরীরটা দুজন নার্স চেপে রাখতে চাইছে, কিন্তু কাঁপছে। ধ্রুব বলল, বাবুদের দেখবে না? সকাল জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অনেক কষ্ট করে টেনে টেনে বলল, আমার বাবুদের কখনো কষ্ট দিবেন না। ধ্রুব চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। তোমার কিচ্ছু হবে না। সকাল শব্দ করে কাঁদে, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে মাফ করে দিন। ধ্রুব সকালের হাতে চুমু খেয়ে বলে, যান, তোমার কিচ্ছু হবে না, আমরা একসাথে বেবিদের দেখব। সকাল ঠোঁট উল্টে কাঁদে। তখনই সকালকে আইসিইউতে নেয়ার জন্য রুম থেকে বের করা হয়। ধ্রুব দৌড়ে দৌড়ে আসে, সাথে সাথে বলে, ভয় পেও না শোনা, আমি এই বাইরে আছি। সকাল ছটফট করে বলে, একটু থামেন ভাই, আমার ধ্রুবকে আরেকটু দেখব। ধ্রুব হামাও করে কাঁদে। সকালের সাদা হওয়ার যাওয়া মুখে চুমু খায়। সকালের অবস্থা তখন আরও খারাপ। ঢেলে কেবিনে ঢুকিয়ে ফেলে। ধ্রুব হামাও করে কেঁদে তখনই পাগলের মতো লোক ভর্তি করিডোরে গড়াগড়ি খেয়ে কাঁদে। মনোয়ারা ছেলেকে সামলাতে পারে না, তিনিও কাঁদে। ধ্রুব চিৎকার করে কেঁদে কেঁদে বলে, আম্মা আমার সকাল, আম্মা আমার সকালের কি হলো? সকালকে ছাড়া কি আমি বাঁচবো আম্মা, বলো না। আশেপাশের লোকজন দাঁড়িয়ে দেখে। স্ত্রীর জন্য স্বামীর হাহাকার, বুক ফাটানো চিৎকার। রাত বাড়ছে, মৃত্যু ধ্রুবর কাছে আসে। ধ্রুব পাগলের মতো এখানে সেখানে ফোন দিচ্ছে ডোনারের আশায়, কিন্তু সবাই নাকি ব্যস্ত। কই, ধ্রুবকে যখন কেউ বলে রক্ত লাগবে, তখন তো ধ্রুবর সব কিছুর আগে হসপিটাল আসাটাই গুরুত্ব দেয়। এখন তার দরকারের সময় কেউ নেই। এই রক্তের জন্য কিনা তার বউ মারা যাবে। চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। মিতু ভাইয়ের অবস্থা দেখে বলে, তুই তো ঘাবড়ে গেলে কিভাবে হবে? সকালের আব্বা আম্মা এসব কান্নাকাটি করছে, কাকে সামলাবে বলো? ধ্রুব বলল, ওনাদের কাছে যা। রুম কাঁপিয়ে বাচ্চাদের কাঁদছে। ওদের যে মাকে চাই, জন্মের পরে যে মায়ের গায়ের গন্ধ পাচ্ছে না। বাচ্চাদের কান্না ধ্রুবর ভালো লাগছে না। 2 হাতে চুল টেনে বিড়বিড় করে বলে, আল্লাহ আমার সকালকে ভালো করে দাও, বাবুদের ওসিলায় হলেও ভালো করে দাও, আর কিছু চাওনি তোমার কাছে। ডাক্তার বেরিয়ে আসে। ধ্রুব ওনার কাছে যায়। ধ্রুব ডাক্তার দেখলে এখন ধ্রুবর ভয় হয় যে এই বুঝি কোনো খারাপ সংবাদ দিল। ডাক্তার বলে, পেশেন্টের প্রেশার খুবই বেড়ে গেছে, আমরা যথাসাধ্য চেষ্টা করছি, আপনি একবার আসুন। ধ্রুব চুপচাপ যায়। সকালকে কয়েকটা কম্বল দিয়ে চেপে ধরে রাখা হয়েছে। মুরগি জবাই করলে যেরকম লাফালাফি করে, সকালও ঠিক ওরকমই করছে। মুখে অক্সিজেন মাস্ক লাগানো। ধ্রুবর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, হাত পা কাঁপে। এগিয়ে যায় প্রিয়তমার দিকে। অচল সকাল চোখ বন্ধ করে রেখেছে। ধ্রুবর বুকে কি যে যন্ত্রণা হচ্ছে তা বলে বোঝানো সম্ভব না। মনে হচ্ছে কলিজা খুবলে কেউ ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। ধ্রুব সকালের একটা হাত চেপে ধরে। তার ঠোঁট কাঁপছে তিরতির করে। হৃৎপিণ্ডের চলাচল বোধ হয় বন্ধ হয়ে যাবে। সকালের মাথায় হাত বুলি দিয়ে বলল, সকাল। সকাল চোখ খুলল না, কোনো উত্তর দিল না। ধ্রুবর বুকটা ব্যথায় টনটন করে উঠল। সকাল, তোমার বাচ্চাদের তুমি দেখবে না? একবার চোখ খোলো। তোমার ধ্রুবকে একবার দেখবে না? ধ্রুব বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদতে থাকে। সকাল তিরতির করে চোখের পাতা একটু খোলে। ধ্রুব বলে, তুমি ঠিক হয়ে যাবে তো? এই তো আর শুধু একটু। সকালের চোখের কোণ দিয়ে পানি বেয়ে পড়ে। ধ্রুব নিজেকে শক্ত করে বলে, টেনশন করো না, আমি তো আছি। ডাক্তার ধ্রুবকে বেরিয়ে যেতে বলে। সকালের চোখের কোণ বেয়ে শুধু পানি পড়ে। ধ্রুব বের হতে ইচ্ছা করে না। আর যদি চোখ খোলা না পায়, ডাক্তার ধ্রুবর কাঁধে হাত রেখে বলল, রক্তের ব্যবস্থা করুন, রক্ত দিলে কিছুটা আশা রাখা যায়। ডাক্তারের কথায় ধ্রুবর কানে যা যায় তা বুঝে নিল। এই মুহূর্তে তার কোনো বুদ্ধি মাথায় আসছে না। কেমন ফাঁকা ফাঁকা লাগছে। বারবার সকালের থরথর করে কাঁপা দেহটা চোখে ভাসছে।
চোখের সামনে তার প্রাণপ্রিয় মানুষ এভাবে উড়ে যাবে, মন মানে যাচ্ছে না। ভার্সিটি লাইফের প্রফেসর সালাম শিকদার অ্যাক্সিডেন্ট করেছে। ওনার ব্লাড গ্রুপ AB নেগেটিভ। প্রায় 7-8 জনের একটা গ্রুপ এসেছে, সবার রক্ত AB নেগেটিভ। ধ্রুব এতক্ষণে তাদের কথা শুনছিল, তারপর উঠে ছেলেদের দলের কাছে যায়। ভাই, একটা কথা বলি। লম্বা মতো একটা ছেলে এগিয়ে আসে, বলেন ভাই। ধ্রুব বলল, আপনাদের কি AB নেগেটিভ রক্ত? জি। ভাই, 3 ব্যাগ রক্ত দিতে পারবেন? আপনারা তো অনেকজন। ধ্রুবর ঘাবড়ানোর চেহারা কারোরই নজর এড়ায় না। ছেলেটা ধ্রুবকে বলে, কখন লাগবে? ধ্রুবর মুখে আশার আলো ফোটে, মাথা নাড়িয়ে বলল, এখনই। আমার ওয়াইফের অবস্থা খুব খারাপ, একটু তাড়াতাড়ি চলেন। অবশেষে রক্তের জোগাড় হয়। সকালের খিঁচুনি বন্ধ হয়েছে। রক্ত দেওয়ার পরে কিছুটা স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে। কেবিনে শিফট করার পর থেকে ধ্রুবর হাত ধরে বসে আছে। সকাল সারা রাত অজ্ঞানের মতো পড়ে থাকে। সকাল 7টার দিকে ঘুম থেকে উঠে জেগে দেখে ধ্রুব তার হাত ধরে বসে আছে। সকাল মুচকে হাসে। সকালের হাসি দেখে ধ্রুব কেঁদে দেয়। এই তো তার পাখি হাসছে। এই হাসিটা দেখেই ধ্রুবর বুকটা ঠান্ডা হয়ে গেল। সকাল দ্রুত হাতে ধ্রুবর মুখটা ছুঁয়ে দেয়। ধ্রুবর মাথাটা কানে এনে বলল, সকাল এখন ভালো লাগছে? সকাল খুব আস্তে করে বলল, বাবুরা কই? কান্না শুনি না কেন? পেশেন্টের ঘুম প্রয়োজন, বিধায় সকালকে আলাদা কেবিনে রাখা হয়েছে। বাচ্চাদের কান্নায় সমস্যা হবে, বাবুরা পাশের কেবিনে। খুশিতে সকালের চোখ চিকচিক করে। কার মতো দেখতে হয়েছে? ধ্রুব সকালের দিকে তাকিয়ে থাকে, সব কষ্ট ভুলে হাসি মুখে বেবিদের কথা জানতে চাইছে। সে মাথায় হাত বুলিয়ে বলে, জানি না, আমি তো এখনো দেখিনি। সকাল অবাক হয়ে বলল, কেন দেখেননি? তোমার সাথে দেখবো এই জন্য। সকাল ঠোঁট উল্টে কাঁদে। এই ধ্রুবটা এত ভালো কেন? এত যত্ন নেয় কেন? এত কোনোর উত্তর সকালের জানা নেই। কিন্তু না, সেলাইয়ের সমস্যা হবে। বাবুদের আনেন, আমি দেখব। ধ্রুব ছুটে গেল। তারও যে দেখা হয়নি চড়ুই পাখিদের চেহারা। তারপর দুজনে অবাক হয়ে ছোট ছোট চড়ুই পাখিদের দেখল। ছোট্ট ছোট্ট হাত পা নেড়ে খেলছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওদের ফর্মুলা মিল্ক দেওয়া হয়েছে। সকাল নিঃশব্দে কাঁদে। নড়তে পারছে না বলেও চুমু খেতে পারছে না। ধ্রুব বলল, ওদের একটু কাত করে ধরেন তো, একটা চুমু খাই। ধ্রুব এসে সকালের ইচ্ছা পূরণ করেন। সারাদিন সকাল নড়তে পারল না। এর পরের দিন ডাক্তার বললেন হাঁটাচলা করতে হবে। সকালকে উঠাতে নিলেই কেঁদে দেয়, মনে হয় ব্যথায় মরে যাবে। অনেক কষ্টে দাঁড়িয়েছে, পা দিয়ে নেমে যায় রক্তের স্রোত। সকালের মা পায়ের রক্ত মুছে দেয়। ধ্রুব মনে মনে ভাবে, আর কখনোই বাচ্চা টাচ্চার নামও মুখে নেবে না। ধ্রুব সকালকে ধরে ধরে হাঁটায়। হাঁটতে কি কষ্ট একটা মাত্র সিজারিয়ান মানুষেরই জানে। ধ্রুব সকালের কষ্ট দেখে বলল, আর হাঁটতে হবে না, শুয়ে পড়ো। সকাল এমন অবস্থায়ও হাসে, সুখের হাসি। 7 দিন পরে সকালকে বাসায় আনা হয়। এই 7 দিন ধ্রুব এক মুহূর্তের জন্য সকালের থেকে দূরে যায়নি। এখন সারা বাসা বাচ্চাদের কান্নাকাটিতেই হৈ হৈ করে। ধ্রুব বাসায় এসে সকালকে জড়িয়ে ধরে, কোনো কথা বলে না। সকালে বলল, কি হলো? আমি খুব ভয় পেয়েছিলাম। আমাকে আইসিইউতে নেওয়ার পরে আপনি নাকি খুব কেঁদেছিলেন। তোমাকে কে বলল? সব নার্সরাই বলছিল আমার ভাগ্য খুব ভালো। ধ্রুব কিছু বলে না, বুকের মাঝে নিয়ে রাখে তার প্রিয় মানুষকে, যেন ছাড়লেই হারিয়ে যাবে। সকাল আবারও বলে, আপনার ভালোবাসা আমাকে মরতে দিল না তো? আল্লাহর সুনজর ছিল যে, তাই। সকাল ধ্রুবর গলা জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলে, ভালোবাসি খুব। ধ্রুব গালে অনেকগুলো চুমু দিয়ে বলল, তোমাকে এখন আরও বেশি আদর আদর লাগে শোনা। বাচ্চাদের নাম রাখা হয় সানভি মির্জা আর দিবা মির্জা। সকাল 2 হাতে 2টো ছানাকে কোলে নেয়। ধ্রুব অপলোক দেখে, সুখে তার ভেতরটা কেঁপে ওঠে। সকালে কপালে চুমু খেয়ে বাবুদেরও চুমু খায়। সকাল আসলে তার খাঁটি সোনা, মানে মনের খোরাক, অন্তরের তৃপ্তি। ফিসফিস করে বলে, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সকাল দুদিকে মাথা নাড়িয়ে বলল, আপনি আমার কাঁচা সোনা, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তখনই বাচ্চাদের তাদের স্বরে কেঁদে ওঠে। ধ্রুব মাথা নেড়ে অসহায় চোখে তাকায়। সকাল হেসে ফেলে। ধ্রুব 2 বাবুকেই তার মায়ের কাছে দিয়ে আসে। রুমে ফিরে এসে সকালকে বুকে নিয়ে শুয়ে বলে, কতদিন বউয়ের ভাগ পাই না, পিচ্ছি বউ ছাড়া কি থাকা যায়? সকাল মাথা তুলে তার মিষ্টি হাজবেন্ডকে দেখে। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে ভেজা ঠোঁটের স্পর্শ নেয়। ধ্রুব বিড়বিড় করে বলল, তোমাকে খুব ধন্যবাদ সকাল, আমার জীবনটা এভাবে পূর্ণতায় ভরে দেওয়ার জন্য। সকাল তখনও কেঁদে দেয়। ধ্রুব বলে, এখনো কাঁদো কেন? সুখে? ধ্রুব থামায় না, কাঁদুক এই সুখে, দোষ কি তাতে? সকাল মনে মনে বলে, আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া আমার জীবনে ধ্রুবকে স্বামী হিসেবে দেওয়ার জন্য। ভালোবাসার ভালো থাকুক, সুখে সুখে কেঁদে দিক সকাল, আবেশে রাঙিয়ে দিক ধ্রুব। নজর না লাগুক, নজর না লাগুক,
প্রিয় লিসেনার, কেমন লাগলো গল্পটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের গল্প আরও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো গল্পে।